তাআলা সূরা সাউফের 9 নম্বর আয়াতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠালেন সে প্রসঙ্গে কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদ্দেশ্য কি ছিল, লক্ষ্য কি ছিল, নবুয়তের মিশনের মূল কাজ কি, বিশ্বনবীর জীবনের প্রধান কাজটা কি ছিল। এত বড় মহামানব আল্লাহ পৃথিবীতে কেন পাঠালেন সে বিষয়ে কথা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনে কেন এসেছেন সে বিষয়টা আমাদের জানা দরকার আছে না নাই? এজন্য আমাদের জানা দরকার, কারণ রাসূলকে মানা উম্মতের জন্য ফরজ, আর রাসূলকে মানতে হলে আগে জানতেই হবে। যেই কোনো কাজ করার আগে কাজের কর্মপদ্ধতি জানা উচিত। যদি কাজ কিভাবে করবেন তা না জানেন, কাজ করতে গিয়ে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর কিছু কিছু ভুল আছে যে ভুলের কারণে মানুষের জীবনও চলে যায়, কিছু ভুলের কারণে অর্থনৈতিক বিশাল লস হয়ে যায়, কিছু ভুল আছে যে ভুলের মাসুল পুরা জীবন দিয়েও শেষ করা যায় না। তাই যত গুরুত্বপূর্ণ কাজ মানুষ করবে তত গুরুত্বপূর্ণ ভাবে কাজের পদ্ধতিও শিখা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে জান্নাত পাওয়া যাবে না। তাই জান্নাত পেতে হলে রাসূলকে মানতে হবে, মানতে হলে আগে জানতেও হবে। না জেনে যদি মানুষ ইসলাম আমল করে, না জেনে যদি ইসলাম মানতে থাকে, তাহলে মানুষ ইসলাম মানতে গিয়েও মুশরিক হতে পারে। ইসলাম মানতে গিয়া ঈমান হারা হতে পারে, না জানার কারণে, না বুঝার কারণে। যেমন ধরুন বন্ধু, ইসলাম মানতে গিয়া মানুষ হয় জান্নাতি, মানুষ হয় ঈমানদার, কিন্তু আমি বলতেছি না বুঝে মানলে ঈমানটা উল্টা চলেও যেতে পারে। যেমন আমরা জানি ঈমানের পরে শ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ, আর নামাজের মাঝে সবচেয়ে বড় অঙ্গের নাম হলো সিজদা। এখন এই সিজদা মানুষ করে আল্লাহকে খুশি করবে, সিজদা করলে আল্লাহ রাজি হবেন। আল্লাহর হাবিব নিজে বলেছেন, মান সাজাদা লিল্লাহি সিজদাতান রাফা আল্লাহু বিহা দারাজাতান। যে ব্যক্তি আল্লাহকে একটা সিজদা করবে তার মর্তবা আল্লাহ তাআলা এক গুণ বাড়ায়া দেবেন। সুবহানাল্লাহ। সিজদা অনেক দামি ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, রাওয়াহু মুসলিম। সিজদা যখন মানুষ করে, রাসূল বলেন, তখন সে আল্লাহর খুব নিকটে চলে যাবে। তাই হাসরের দিন সব নবী যখন ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আল্লাহ রাসূল বলেন ওয়া আখিরু লাহু সাজদা, তখন আমি নবী মুহাম্মদ আল্লাহকে সিজদায় পড়ে যাব। সিজদা ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত, দামি ইবাদত। কিন্তু আপনি কোথায় সিজদা করা লাগবে সেটা আপনাকে শিখে সিজদা করা লাগবে। যদি আপনি না শিখে যেখানে সেখানে সিজদা শুরু করে দেন, ওই সিজদার কারণে মুশরিক হওয়া লাগবে, সিজদার কারণে ঈমান চলে যাবে। আজকে বাংলাদেশের একদল লোক বন্ড পীরের পায়ে সিজদা দিয়ে ঈমান হারায়া ফেলতেছে। সিজদা আপনি কোথায় দিতে হবে সেটা আগে শিখতে হবে, ঠিক না? না জায়গায় সিজদা দিলে ঈমানটা চলে যাবে। হিন্দু ভাইরা কি সিজদা দেয় না? হিন্দুরাও কিন্তু সিজদা দেয়, দেখবেন ষষ্ঠাঙ্গে প্রণাম করে, একবার মাটিতে শুইয়া সিজদা দেয়, ষষ্ঠাঙ্গে প্রণাম। আপনারা দেখেছেন হয়তো, কেউ কেউ স্যার বলতেছেন উনিও দেখছেন।
আমরা সেজদা দিয়ে কপাল ঠেকায়া, আর উনারা ষষ্ঠাঙ্গে যখন প্রণাম করে একবারে মাটিতে উত্তইয়া শুইয়া করে, পুরা বডি শোয়া দেয়। ওই দুর্গা দেবীর কাছে মাথা নত করে, ওই সরস্বতীর কাছে মাথা নত করে, অথচ মাথাটা নত হওয়ার কথা ছিল এক আল্লাহর দরবারে। সেজদা করতে গিয়ে তারা ঈমানওয়ালা হলো না ঈমান হারা হলো? মুসলমানদের এক দল আছে, তারা বন্ড পীরের পায়ে সেজদা করতেছে, অথচ সেজদা করার কথা ছিল একমাত্র কাকে? তাই তারা না শিখে সেজদা করার কারণে ঈমানটা চলে গেছে। আমার ভাইয়ারা, আপনারা বলুন তো দেখি, যারা ডাক্তারি করে তারা আগে চিকিৎসা শুরু করে না আগে ডাক্তারি শিখে? যদি না শিখে চিকিৎসা করে, রোগী বাঁচবে না মরবে? আমার ভাইয়ারা, আপনি নিজের বাচ্চাকে নিলেন হাসপাতালে, ওটির ভিতরে ডাক্তার হাসপাতালে আপনার বাচ্চাকে ঢুকায়া পেট কাটলো, পেটে টিউমার। আপনি ওটির বাহির থেকে গ্লাস দিয়া একবারে সুন্দর করে এভাবে হাত দিয়া দেখতেছেন কেমনে পেট কাটে। আপনি দেখলেন ডাক্তার সাহেব একটা ডাক্তারি পোশাক পরে মুখের মাঝে কাপড় লাগায়া তারপরে আবার পেট কাটছে 2 টাকার ব্লেড দিয়া। ওইটা আপনি দেখে যদি মনে মনে ভাবেন আমিও শিখে ফেলছি কেমনে পেট কাটা লাগে, সুতরাং ভবিষ্যতে পেট কাটার জন্য বাচ্চারে হাসপাতালে নেব না। কয়দিন পরে যদি আপনার ওয়াইফের পেটে ব্যথা হয়, আল্ট্রাসোনোগ্রাম করার পরে ধরা পড়লো পেটে টিউমার, আর আপনি বাজার থেকে 2 টাকার ব্লেড আইনা পেট কাটা টিউমার বের করেন, বলুন তো আপনার বউ মরার সম্ভাবনা আছে না নাই? এর কারণ একটাই, আপনি ডাক্তারি শিখেন নাই। না শিখে রোগীর চিকিৎসা করলে রোগী বাঁচানো যায় না। যদি আপনি ড্রাইভিং না শিখে গাড়ি চালাইতে যান, ওই গাড়ি আপনাকে নিয়ে খালে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ওই গাড়ি আপনার হত্যার কারণ, মৃত্যুর কারণ হতে পারে। আল্লাহর নবীকে মানতে হলে জানতেই হবে, না জেনে যদি আমল শুরু হয়, এই আমল জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কেন এসেছেন? নবীকে আমরা জানব, জানার পরেই উনাকে আমরা মানব। আমার বন্ধু, এখন নবীকে মানার নিয়ম কি? সুবিধা আছে যতক্ষণ নবী মানবেন ততক্ষণ, অসুবিধা যেখানে আপনি নাই আর সেখানে। এইভাবে নবীকে যে ব্যক্তি মানবে ওই ব্যক্তি সুবিধাবাদী মুসলমান, আর সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে হুবহু, কদমে কদমে, পায়ে পায়ে, পুরা জীবনে। নবীকে অনুসরণ করতে গিয়া যদি কারো জেলে যাওয়া লাগে, সে জেলে যেতে রাজি হয়ে যাওয়া লাগবে। নবীকে মানতে গিয়া যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, তাতেও রাজি থাকা লাগবে। আপনি নিজে সুবিধাবাদী হবেন, তাহলে বন্ধু আপনি জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। নবীকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ, এটা বাধ্যতামূলক ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়া নয়, মানতেই হবে। তবে এই মানাটা আপনার মন মতো নয়, এই মানা হবে কোরআন এবং হাদিস মতো। যদি আপনি কিছু কমায়া মানেন তাহলে মানা হবে না, কিছু বাড়ায়া দেন তাহলে জায়েজ হবে না। রাসূলকে মানতে হবে হুবহু, একেবারে আল্লাহর নবী যতটুকু করেছেন, যাহা বলেছেন, যেভাবে করেছেন,
উম্মতের জন্য ততটুকু তাহা এবং সেইভাবে অনুসরণ করাই ফরজে আইন। যেমন ধরুন বন্ধু, মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? আপনার বিমান ফ্লাই করবে, রেল স্টেশন ছেড়ে চলে যাবে, তাই আপনি 2 রাকাত পরে যদি মাগরিবের নামাজের সালাম ফিরাইয়া বিমানে ওঠেন, আমল নামায় কত % সওয়াব যোগ হবে? আমার ভাইয়ারা, আপনার মনে আছে মাগরিব 3 রাকাতই আপনি পড়বেন, নিয়ত বেঁধেছেন 3 রাকাতের, কিন্তু 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়ছেন, অ্যানাউন্সমেন্ট হয়ে গেল ট্রেন স্টেশন থেকে, চিটাঙ্গের ট্রেন ছেড়ে দিচ্ছে, যাত্রী মহোদয়গণ উঠে পড়েন। আপনি মনে মনে ভাবলেন, যদি আমি 3 রাকাত এখন শেষ করি ট্রেনটা মিস হবে। আল্লাহ তো রহমান, তিনি তো মনের খবরও জানে। আমি যে 3 রাকাতের নিয়ত বানছি, আল্লাহ দেখেছে। ট্রেনটা মিস করলে আমি যে বিপদে পড়ে যাব, আল্লাহ সেটাও তো জানেন। তিনি আমার মনের দিকে তাকায়া, আমি যদি 2 রাকাত পরে সালাম ফিরাই, 100% সওয়াব না দেখ 80% তো দেবে, ঠিক না? আল্লাহ না রহমান। আচ্ছা বাদ দেন, আপনারা নোয়াখালী এলাকার কাছাকাছি মানুষ, ফেনীর মানুষ না, কৃপণতা করতেছেন, তাই যে আমরা একটু বুঝ বেশি, চিন্তা বেশি, তাই আমরা 80 দিমু না, 50% সওয়াবে রাজি হমু, ঠিক না? আমার ভাইয়ারা, 50% সওয়াবও বুঝি পাবে না। 3 রাকাতের জায়গায় 2 রাকাত তো পড়ছে, কত %? আল্লাহ না রহমান, অর্ধেক করে সওয়াবের আশা কেন করেন না? আল্লাহ না রহমান। তখন উত্তর সবার হবে, নোয়াখালীর হোক আর বরিশালের হোক, ঢাকার হোক আর কুষ্টিয়ার হোক, কোরআন হাদিস সম্পর্কে যার ন্যূনতম জ্ঞান আছে, সবাই একমত হয়ে বলবে, আল্লাহ বলছে 3, তাই 3-এর কম হলে লাভ নেই। তিনি রহমান সত্য, কিন্তু আল্লাহ রাসূল মাগরিব 3 রাকাত পড়া দেখাইছে, তাই আল্লাহর নবীকে হুবহু মানা লাগবে। 3-এর কম হলে নামাজটা বাতিল, একটু সওয়াবও নাই। যদি আপনি 2 রাকাত পরে সালাম ফিরায়া বিমানে উঠে যান, শরীয়ত বলবে ওই বিমানে উঠে আবার 3 রাকাতই পড়ো, তোমার আগের 2 রাকাত বাতিল। কেন বাতিল? রাসূলের সাথে মিলে নাই। রাসূল বলছেন 3 রাকাত, তুমি পড়ছো 2 রাকাত, একটু কমে গেছে, বাদ। মসজিদের ইমাম সাহেব 3 রাকাত পরে সালাম ফিরাইয়া দিলেন। সরকারি কোন কর্মকর্তা 60 বছর পর্যন্ত সার্ভিস দিয়েছে সরকারকে, কত ব্যস্ত জীবন কাটাইছে, রাষ্ট্রীয় কারণে সবসময় ইবাদত বন্দেগীতে যথেষ্ট সময় দিতে পারেনি, কিন্তু এখন তিনি অবসরে গেছেন, 60 বছর পার হয়েছে। মনে মনে ভাবলো, ইমাম সালাম ফিরাক, আমি এখন থেকে মাগরিব 4 রাকাত পড়ব। আগের জীবনে কত মিস গেছে, তাই উনার সওয়াব 3 রাকাত ওলার চেয়ে একটু বেশি হবে, ঠিক না? আমার ভাইয়ারা বলুন তো, 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? কোরআনের প্রতি অক্ষর পড়লে কত নেকি হয়? তো উনার নেকি বাড়বে না কেন? 4 নাম্বার রাকাতে রুকু সেজদা আছে না নাই? তো উনি তো রুকু সেজদাও করবে। 4 নাম্বার রাকাতে তো সোনার বাংলা গান গাইবে না, রবীন্দ্রসঙ্গীত গাইবে না, সে তো রুকু সেজদায় তাসবিহ পড়বে, সে তো কোরআনের আয়াত সূরা ফাতিহা পড়বে। সওয়াবটা কেন বাড়বে না? সওয়াব বাড়া দূরের কথা, আমরা সব আলেম ওলামা একমত হয়ে ফতোয়া দেব, যদি কোনো ব্যক্তি জেনে বুঝে মাগরিবের নামাজের পর 4 রাকাত পড়ে, তার 3 রাকাত বাতিল, আমও নাই সালাও নাই, ঠিক না? সওয়াব বাড়া দূরের কথা, 3 রাকাতের সওয়াবও বাদ। অথচ রুকু সেজদা তো খারাপ জিনিস না, সে 4 নাম্বার রাকাতেও ভালো কামই করছিল। কোরআন তেলাওয়াত তো খারাপ জিনিস নয়,
4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা পড়েছে, তার নামাজ কেন বাতিল হবে? একটা মাত্র কারণ, রাসূলের সাথে মিলে নাই। উম্মতের আমল রাসূলের সাথে যদি না মিলে, ওই আমলের দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না। এটা বাদ। আমার বন্ধু, আল্লাহ রাসূল যা করেছেন আপনি তাই করবেন, কমানো যাবে না, বাড়ানো যাবে না। কিন্তু বাংলাদেশের মুসলমান আমরা বড় সুবিধাবাদী হয়ে গেলাম, বিশ্ব নবীকে অনুসরণ আমরা করি না এমনটা কিন্তু নয়, বরং আমরা অনুসরণ করতে গিয়ে সুবিধাবাদী হয়েছি। তাই অসুবিধা হইলে কমায়া দেই, সুবিধা পাইলে বাড়ায়া দেই। অথচ কমানো বাতিল, বাড়ানো বাতিল চলবে না। আপনার জীবনের মাপ হবে বিশ্ব নবীর ডিজাইনে, আল্লাহর হাবিবের ফরমান আলোকে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের জন্য বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য বিশ্ব নবীর জীবন হলো সর্বোত্তম মডেল। সুবহানাল্লাহ। একমাত্র আদর্শ বিশ্ব নবীর জীবন। তা আপনার 24 ঘন্টা এই একদিনের মাঝে একটা সেকেন্ড আল্লাহর হাবিবের সুন্নাহর বাহিরে যাওয়ার অধিকার আপনার নাই। আপনি যদি চাকরি করতে যান, সেখানেও মডেল হবে রাসূলুল্লাহ, কারণ তিনিও মা খাদিজার দোকানে চাকরি করেছেন বিয়ের আগে, ঠিক না? বিয়ে করার পরে তিনি মালিকানা পেয়েছেন, মা খাদিজা উনাকে মালিক বানিয়েছে বিয়ের আগে না পরে? তাহলে বিয়ের আগে তিনি চাকরি করেছিলেন, ঠিক না? চাকরি করতে গিয়ে টাকা মেরে দিছে, কোন 2 নাম্বারই করছে, খেয়ানত করেছে। তাহলে আমরা যারা চাকরি করতে যাব, আমাদের জীবনের মডেল হবে রাসূলুল্লাহ চাকরি জীবন, ঠিক না? আবার রাসূল যখন মালিক হয়ে গেলেন, উনার দোকানের মাঝে তিনি কর্মচারী রাখলেন, ওই কর্মচারীর সাথে মালিক হয়ে কি ব্যবহার করেছে আপনি হবেন যখন দোকানের কোন প্রতিষ্ঠানের নেতা হবেন, বস হবেন, ম্যানেজার হবেন, তখন আপনার জন্য রাসূল মডেল হয়ে দাঁড়াবেন। আবার রাসূল যখন সেনাপতি হইয়া যুদ্ধের মাঠে গিয়েছেন, তখন তিনি সেনাপতির জন্য মডেল হবেন। আবার রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট হইয়া দেশ চালাইছে, যারা রাষ্ট্র চালায় তাদের জন্য রাসূল মডেল হবে। যারা রাসূলের মডেলের বাহিরে চলে যাবে, তাদের ঈমান আর থাকে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সহিহ বুখারীর riwayat, বিশ্ব নবী বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে যে উম্মত হওয়ার পরও অস্বীকারী হয় সে জান্নাতে যাবে না। সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু অস্বীকারী উম্মত জান্নাতি নয়। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, হুজুর অস্বীকারী উম্মত এটা আবার কেমন, বুঝলাম না, সে কে? আল্লাহ রাসূল বলেন, শোনো, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করেছে পুরা জীবনে, সে আমার সাথে জান্নাতে চলে যাবে। আর যে আমাকে অনুসরণ করতে রাজি হয় নাই, সে অস্বীকারী উম্মত হয়ে জাহান্নামী হবে। এখন আল্লাহ রাসূলকে আপনি অনুসরণ করা লাগবে কোরআন সুন্নাহ মতো, মন মতো নয়। বাড়ানো যাবে না, কমানো যাবে না, হুবহু মানতে হবে। কিন্তু আজকে আমরা হয়ে গেলাম বিকৃতকারী উম্মত। আমরা ইসলামের মাঝে বিকৃতি করছি। আমরা সুবিধা হইলে একটু বাড়ায়া দেই, অসুবিধা হলে কমায়া দেই। যেমন বন্ধু দেখুন, আল্লাহ নবীর ইসলামের মাঝে চোর ধরে হাত কাটার বিধানটা ছিল কিনা? জোরে বলেন, ছিল কিনা? চোর ধরে হাত কাটে দাও, কোরআনে আছে না নাই? বাংলাদেশের মুসলমানদের, আমাদের বর্তমান আমলি জীবন, রাষ্ট্রীয় জীবন, দেশে চোর আছে না নাই?
হাত কাটার আইন আছে কি? দেশ চালাচ্ছে হিন্দু না মুসলমান? তো যদি মুসলমান আল্লাহর আইন না মানে, মানবেটাকে? যারা মানে নাই তার আল্লাহ নবীর ইসলামের এই অংশটা বাদ দিয়ে দিয়েছে। হুবহু মিলা লাগবে ফরমা রাসূল। যদি রাসূলের ফরমা জীবন না সাজান, আপনার টুটা খাটা ইবাদত বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আমি জানি না এই এলাকায় কোনো ব্রিক ফিল্ড আছে কিনা, আছে নাকি? আছে। এই এলাকায় তো আমি নতুন, তাই নাই জানতে পারি। বন্ধু, ব্রিক ফিল্ডে যাইয়া দেখবেন যে কয়টা ইট আছে সবগুলা এক মাপে। ইটের উপর ইট বসায়া দেখবেন এই কোনায় কোনা মিলে যাচ্ছে, এই কোনায় কোনা মিলে যায়। 2.5 ইঞ্চি 1.5 ইঞ্চি ফাঁকা থাকে না, ফাঁক থাকে না, উঁচু নিচু হয় না, সমান। এর কারণ হচ্ছে যারা ইট বানায় কর্মচারী অনেক, ফরমার মাপ এক। সুবহানাল্লাহ। বালি লাগবে, মাটি লাগবে, পানি মিশায়া খামির হবে। খামির বানানোর পরে আগুনে পোড়ানো লাগবে। আগুনে পোড়া দেওয়ার আগে ওই ব্রিক ফিল্ডের কর্মচারী মালিকের দেয়া একটা ফর্মা আছে, ওই মাটির খামিরকে ফর্মার ভিতরে ঢুকানো লাগবে। দেখেন না আপনারা কি কয় আপনাদের দেশে? ফর্মা বলে না ডাইস বলে? ফর্মা বলে না? আমার ভাইয়ারা কোথাও আগে কাঠ দিয়া বানাইতো, এখন হয়তো লোহা দিয়া বানায়। কাঠ হোক আর লোহা হোক, একটা ফর্মা আছে, ওই খামির গুলা ফর্মার ভিতরে ঢুকায়া তারপরে ছাপ দিয়া ইট বানায়। তাই সব ইট এক মাপে হয়। যদি ওই ফর্মাটা বাদ দিয়া যত কর্মচারী আছে তারা মন মতো ইট বানাইতো, কোনটা হয়তো লম্বা, কোনটা হয়তো কোনা কাইসা, কোনটা হয়তো 3 কোনা, হাতে থাপ্পড় দিলে হয়তো সেপটা, এক একটা এক এক রকম বানায়া যদি আগুনের ভিতরে দিত, ইট হতো না, ফোড়া মাটি হতো। ও আমার ভাই, ফরমা শুধু বাদ দিছে, মাটিও আছে, পানিও আছে, খামিরও আছে, আগুনও আছে, শুধু মাঝখানে একটা ফরমা, এটা বাদ পড়ে গেছে, ইটার হয় নাই। এখন আপনারা বলুন, পোড়া মাটি দিয়া বিল্ডিং হবে না দেশের ক্ষতি হবে? পোড়া মাটি যেখানে থাকে সেখানে গাছপালা জন্ম নেয় না, ঠিক না? ওটা যেমন দেশের জন্য ক্ষতিকর, আল্লাহর নবীকে জীবনের মডেল না বানায়া যারা ইসলাম মানতে যায়, সুবিধা মতো কোরআন মানে, অসুবিধা হইলে বাদ দেয়, ওই জাতীয় 2 নাম্বার মুসলমান গুলা ইসলামের জন্য ক্ষতিকর। আমার ভাইয়েরা, ওই 2 নাম্বার মুসলমান গুলার কারণে আল্লাহর কোরআন ইসলাম আজকে বদনামি হচ্ছে। ফরমা রাসূল হবেন, উনার মাপ মতো জীবন সাজাতে হবে, ঠিক না? কমানো যাবে না, বাড়ানো যাবে না। কিন্তু আমরা সুর দূরে হাত কাটা কমাইলাম, ডাকাত ধরে শুলে দিতে হবে, সেটা আমরা দিলাম না। জেনা করলে পাথর মারতে হবে, সেটাও আমরা বাদ দিয়ে দিলাম। মদ খাইলে 80 বেত লাগাও, ইসলামে আইন আছে না নাই? বাংলাদেশে এটা আছে তো 90% তো মুসলমান। এগুলো বাদ দেওয়ার অধিকার আপনাদের কে দিল? কারণ এগুলো মানতে গেলে একটু অসুবিধা আছে। কারণ যদি চোর ধরে হাত কাটার আইন হয়, যাদের চুরির নেশা আছে, দেশটার 12টা বাজাচ্ছে, তাদের চুরি বন্ধ হয়ে যাবে। তাই দেখবেন ভাইয়েরা আমার, ঢাকায় প্রেস ক্লাবে মাঝে মাঝে সেমিনার করে, সাংবাদিক সম্মেলন করে, ওই সেমিনারের মাঝে বক্তার আলোচনা করে কোরআনের আইন নাকি 1400 বছর আগের আইন, মধ্যযুগীয় আইন, বড় বড় রচিত আইন। কোরআনের আইন মানলে চোরের হাত থাকবে না। তাই চোরের জন্য উনাদের অনেক মায়া, চোর ভাত খাইব কি দিয়া।
তাই কোরআনের আইনের দোষ ধরে, কোরআন বলছে চোর ধরে হাত কেটে দাও। চোরের জন্য মায়া কান্না করতেছে, আসলে চোরের জন্য মায়া কান্না করার একটাই কারণ, তারা নিজেরাই চোর অথবা চোরের খালাতো ভাই বটে। মদ খাইলে 80 বেত লাগাইতে গেলে মদের ব্যবসাটা করব কে? এখন বাংলাদেশ ইয়াবার সাগরে ভাসতেছে। আমার ভাইয়েরা, বর্ষাকালে যেমন নদীতে, খালে, বিলে, পুকুর ডুবায়, সব জায়গায় হাত বাড়াইলে পানি পাওয়া যায়। বাংলাদেশের জেলা সদর, মহানগরীগুলোতে, থানাগুলোতে, থানা সদরে যুবকদের অবস্থা এত খারাপ হয়ে গেছে, তাদের পকেটে পকেটে এখন ইয়াবা পাওয়া যায়। অথচ আমরা জানি আমাদের বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের ভিতরে একটা ফেন্সিডিলের কারখানা নাই, ইয়াবার ফ্যাক্টরি নাই। এই কারখানা অন্য দেশে, ভিন দেশ থেকে আসে, আমাদের দাদার বাড়ি থেকে এই দেশে মদ সাপ্লাই দেয়া হচ্ছে। আমার ভাইয়েরা শুনুন, ভারতের দালাল শব্দটা বলা দরকার নেই, কারণ ভারতে 20 কোটির উপরে মুসলমান আছে। ওই দেশটার কোনো দোষ নাই। চিন্তার পরিবর্তন আনুন। এই ভুলটা আমরা সেকেন্ড বার করব না। ভারত আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র, ওই দেশের সাথে শত্রুতা নয়, ওই দেশের কিছু খারাপ লোকের সাথে আমাদের ঝামেলা, চিন্তার মিল নাই, ঠিক কিনা? তাই খারাপ মানুষগুলোর চিন্তার সাথে আমাদের মতো ভিন্নতা। ওখানে বাংলাদেশে জনসংখ্যা যত, ভারতে মুসলমান তারও বেশি। আমরা জনসংখ্যা 18 কোটি, তারা মুসলমানে আছে 25 কোটির কাছাকাছি, 20 কোটির উপরে অনেক আগেই ছিল। ওই দেশটার সাথে বৈরিতা আমাদের জন্য ভালো নয়। চিন্তার পরিবর্তন করুন। প্রতিবেশীর সাথে আমরা ভালো আচরণ করব, কিন্তু তাদের দেশ যারা চালাচ্ছে সেখানে মুসলমানের ভূমিকা কম। সেখানে সিআইএ র মোসাদ এক জায়গায় মিটিং করে মুসলমানের 12টা বাজানোর চেষ্টা করছে। ওই লোকগুলোর চিন্তাধারা পরিবর্তন আনা হোক। তারা আমাদের ক্ষতি করতেছে, তারা বন্ধুত্বের হাত বাড়ায় না। তার প্রমাণ আমরা দেখি, যখন এই দেশের গরিব ওই গরু ব্যবসায়ী গরু আনার জন্য ভারতে যায়, তখন গুলি করে মেরে ফেলে। যারা মদের ব্যবসায়ী তাদের কাউকে গুলি করতে শোনা যায় না, ঠিক না? এই 45 বছর বাংলাদেশের বয়স, কয়টা মদ ব্যবসায়ীকে গুলি করছে বিএসএফ? কিন্তু গরুওয়ালারা যারা গরিব মানুষ, গরু আনতে যায়, গুলি করে মেরে ফেলে। গরুর গোশত খাইলে মুসলমানের বল বাড়বে, মদ খাইলে মগজ পচে যাবে, ঠিক না? তাই তাদের চিন্তা, খা খা, খাইয়া খাইয়া মইরা যা। আমার বন্ধু, আমি বলতেছিলাম, ওই যদি মদের আইন করা হয়, 80 বেত লাগাও, তাহলে কিছু অসুবিধা আছে, তাদের ব্যবসায় দোষ নামবে। তাই তারা ওই আইনগুলো ইসলাম থেকে বাদ দিছে। আমাদের দেশে সুবিধা কম যদি হয় বাদ দেয়, আবার সুবিধা পাইলে কিছু বাড়ায়া দেয়। এরকম ইসলামওয়ালা যারা, তারা জান্নাতি মানুষ নয়। আমার ভাইয়ের, আল্লাহ রাসূলকে আমরা মানি না এটা না। আমি যে বলছি সুবিধা হইলে মানি, তার প্রমাণ আরেকটা দেখেন। মেসওয়াক করা সুন্নাহ, এটা নিয়ে বাংলাদেশের একজন মুসলমানকেও দ্বিমত করতে পাবেন না। সব মুসলমান একমত হয়ে বলবে কথা ঠিক। মেসওয়াক আমি করি না তো কি হইছে? এটা যে সুন্নত, এটা তো আমিও মানি। কেন মানো? উত্তর দেবে, আল্লাহ রাসূল মেসওয়াক করেছেন, সেটা হাদিসে আছে। তো আল্লাহ রাসূল যেটা করেছেন সেটা সুন্নাহ। তাই আপনি আমি সবাই বলি মেসওয়াক করা সুন্নাহ। কিন্তু এবার আপনাকে বন্ধু আমি প্রশ্ন করি, যেই হাতে আল্লাহ রাসূল মেসওয়াক ধরেছেন, 27টি যুদ্ধের সেনাপতি হইয়া, ওই হাতে তো তিনি তলোয়ারও তুলেছেন। যদি রাসূল মেসওয়াক ধরলে মেসওয়াকটা সুন্নাহ হয়,
অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করাও তো কম পক্ষে সুন্নাহ হওয়ার কথা। ফরজ ফরজান কম পক্ষে তো সুন্নাহ হবে। রাসূল যা করেছেন যদি সুন্নাহ হয় তাহলে জিহাদটা তো কম পক্ষে সুন্নাহ হবে। কিন্তু আমাদের দেশে একদল আলেম পাওয়া যায়, নামাজি পাওয়া যায়, পীর সাহেব পাওয়া যায়, জিহাদের আলোচনা শুনলেই তাদের চেহারা কালো হয়ে যায়। আছে না নাই? আজীব আজীব। আমার মুসলমান ভাইয়েরা, 30 বছর খতিব মসজিদের খুতবা দিচ্ছে, ইমামতি করছে, 30 বছরে জিহাদের আলোচনা একদিনও করে নাই এমন খতিব আছে না নাই? হাজার হাজার মুরিদ বানাইছে, 40 বছর পিরালি করতেছে, এই 40 বছরে একদিনও জিহাদের ওয়াজ করে না এমন পীর আছে না নাই? বক্তা হইয়া শত শত মাহফিল করতেছে, একটা মাহফিলও জিহাদের ওয়াজ করে না এমন বক্তা আছে না নাই? মসজিদে মসজিদে ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনি দেন, নিষেধ নাই, কাজ ভালো, ইসলামের আপনি বড় দায়ী, কিন্তু জিহাদের দাওয়াত একদিনও আপনি দেন নাই। এতে প্রমাণ হয় আপনি জিহাদ অস্বীকারী হওয়ার দিকে আগাচ্ছেন। আমার ভাইয়ারা, আপনি সুবিধাগুলো মানেন, মেসওয়াক করলে কোনো অসুবিধা নাই, পাগড়ি মাথায় দিয়ে মানুষ সালাম দেয়, এই জন্য আপনি মেসওয়াকের সুন্নাহ মানেন, পাগড়ির সুন্নাহ মানেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতে গেলে কল্লা চলে যেতে পারে, আপনার জীবন চলে যাবে, জেলে নেবে, ফাঁসি দিয়া দেবে। তাই অসুবিধা যেখানে আপনি নাই আর সেখানে সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যায় না। আমার ভাইয়েরা, জিহাদ অস্বীকার শুধু করে না, জিহাদের আলোচনা তো নিজেরা করে না, যে আলেম জিহাদের আলোচনা করে ওই আলেমের মাঝে মৌলবাদের খন্দ তালাশ করছে। যদি কোনো আলেম জিহাদের আলোচনা করে, তখন নিজের একই চিন্তার লোকটা পাশে বইয়া ওয়াজ শুনতেছে, আজকের ওয়াজ আইছে, রানের মাঝে দইরা টিপ দিয়া কয়, এই হুজুর মনে কোন দল থেকে না। আমার ভাইরা, নিজে জিহাদের আলোচনা করে না, যে আলেম জিহাদের আলোচনা করে উল্টা তার বিরোধিতা করে, আছে না নাই? অথচ বন্ধু, আল্লাহর নবী দ্বিতীয় হিজরিতে নবুয়তের বদরের যুদ্ধের মাধ্যমে জিহাদ শুরু হলো। আল্লাহর হাবিবের নবুয়তের জীবনের শেষ দিক পর্যন্ত এই 8-9 বছরে ছোট বড় জিহাদের সংখ্যা 104টা। তার মাঝে 27টি যুদ্ধে রাসূল নিজে ছিলেন সেনাপতি। আল্লাহ রাসূল নিজে সেনাপতি, 27টা যুদ্ধে। ওই জিহাদের কথা শুনলে আপনার অন্তরটা কেমন কেমন করে, আপনার মজা লাগে না? তাহলে প্রমাণ হয়ে যাবে, যদি আল্লাহর নবীর যুগে আপনি থাকতেন অথবা আল্লাহর নবী এই যুগে আসতো, আপনি রাসূলের সাথে জিহাদে যেতেন না। আর রাসূলের সাথে যারা জিহাদে যায়নি তারা মুমিন না মুনাফিক। তাহলে জিহাদের কথা শুনে যাদের মন আপ্লুত হয় না, উৎফুল্ল হয় না, মজা পায় না, নেগেটিভ সেন্স কাজ করে, প্রমাণ হয়ে যায় আপনার অন্তরে মুনাফিকি আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার সংখ্যা 1,24,000-এর মতো। আপনি একজন সাহাবীর নাম খুঁজে পাবেন না যিনি সক্ষম ছিলেন অথচ তিনি জিহাদে যান নাই, এমন একজন সাহাবীও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী ছিলেন, ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত উমর যখন খলিফাতুল মুসলিমিন হলেন, গজওয়ায়ে কাদেসিয়া পারস্যের বিরুদ্ধে যুদ্ধে মুসলমানদেরকে পাঠাচ্ছেন। ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির। ও খলিফাতুল মুসলিমিন, আমি একটি দরখাস্ত নিয়ে এসেছি, আজকে না বলা যাবে না, আমার দরখাস্ত ফিরানো যাবে না। হযরত ওমর বলেন, আব্দুল্লাহ তুমি কি দরখাস্ত নিয়ে আসছো বলো দেখি। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যেতেন তখন তিনি আমাকে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে যেতেন। আমার চোখ নাই, আমার সাথে যুদ্ধে যেতে নিতেন না। আবু বকরের চোখটা চলে গেল, আমাকে যুদ্ধে তিনি নেননি। আমার আজকে আর ধৈর্য কুলায় না। আমার কত সঙ্গী যুদ্ধে শহীদ হইয়া জান্নাতে অলরেডি চলে গেছে, আর অন্য সঙ্গীরা গাজী হইয়া ফিরে আসছে, আমল নামায় সওয়াব নিয়ে ভরপুর করে রাখছে। আমি আব্দুল্লাহ শহীদ হতে পারলাম না, গাজীও হতে পারলাম না। তা আমি আজকে আসছি, শুনেছি কাদেসিয়ার যুদ্ধে লোক পাঠাচ্ছেন, ওই যুদ্ধে আমি আব্দুল্লাহকেও নেয়া লাগবে। আমার ভাইয়েরা, জিহাদে যাওয়ার জন্য অন্ধ সাহাবী আয়েশা জোরাজুরি করতেছে, কারণ তিনি জানেন জিহাদে গেলে আলু আর রুটি পাওয়া যায়। ঠিক না? উনি তো বাচ্চা মানুষ নয়, উনি একজন বুঝদার মানুষ। তিনি বুঝেন জিহাদের মাঠে গেলে কল্লাও চলে যেতে পারে। হযরত ওমর উনাকে প্রশ্ন করলেন, আব্দুল্লাহ তুমি জিহাদে যাবে, বলো তো কি করবা জিহাদে গিয়ে, একটু আমারে বুঝাও। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি উত্তর রেডি করে আনছি, আমি জানি এই প্রশ্ন আপনি করবেন। আমি জানি আমার চোখ নাই, তাই তলোয়ার হাতে নিয়ে আমি যুদ্ধ করতে পারবো না, কিন্তু কালেমার পতাকাটা যদি আমার হাতে দেন আমি দুই হাত দিয়ে উঁচু করে ধরে রাখতে পারবো। আমার ভাইয়েরা, যুদ্ধের মাঠে কালেমার পতাকা থাকে সেনাপতির হাতে, কিন্তু হযরত ওমর এতটা আনন্দিত হলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের এই প্রস্তাব পায়া। হযরত ওমর সেনাপতিকে ডেকে বললেন, তোমার হাতের পতাকা আব্দুল্লাহর হাতে দিয়ে দাও। উনি যুদ্ধের মাঠে গেলেন, তলোয়ার পতাকা হাতে নিয়ে দাঁড়ায়া থাকলেন। যুদ্ধের শেষে দেখা গেল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওই তলোয়ার হাতে ধরা অবস্থায় তার লাশটা জমিনে পড়ে আছে, তিনি ওই যুদ্ধে শহীদ হয়ে গেছেন। আমার ভাই, অন্ধ সাহাবীও জিহাদের মাঠ থেকে পিছনে থাকেনি, আর আপনি নবীর উম্মত দাবি করছেন, জিহাদ আপনি মানেননি, উল্টা জিহাদের কথা শুনলে আপনার খারাপ লাগে। তাহলে প্রমাণ হয়ে গেল রাসূলের সাহাবাদের জীবনের সাথে আপনার জীবন মিলে নাই। আমার ভাইয়েরা, জিহাদ এমন এক ইবাদত যেটা কখনো সুন্নাহ হয় না, কখনো ওয়াজিব হয় না, মুস্তাহাব হয় না। জিহাদ কখনো ফরজের নিচে নামে না। নামাজ ফরজ হয়, নামাজ নফল হয়। জোহরের নামাজ ফরজ, তাহাজ্জুদের নামাজ নফল, রমজানের রোজা ফরজ, মুহররমের দিন রোজা রাখা নফল, হজ করা ফরজ, উমরা করা সুন্নাহ। কিন্তু জিহাদ এমন এক ইবাদত যেটা কখনো ফরজের নিচে নামে না। এটা কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া। রমজান মাস যখন আসে আপনারা একটা আয়াতের ওয়াজ বারবার শুনেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, বাংলা অর্থ হলো তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। ঠিক একই শব্দ আল্লাহ জিহাদের ব্যাপারে বললেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। কুতিবা আলাইকুমুস সিয়ামু, কুতিবা আলাইকুমুল কিতালু। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রোজা ফরজ,
জিহাদ করা ফরজ, কিন্তু আজকে জিহাদের কথা বললেই একদল পীর সাহেব হুজুর চেহারা কালো করে, একদল দিনের দায়ী চেহারা কালো করে, একদল নামাজিও চেহারা কালো করে, আর একদল তো আছে যারা জিহাদের কথা বললে জঙ্গিবাদী বইলা জেলে পুরাইয়া দেয়। আমার ভাইয়ারা, আপনারা দেখবেন টেলিভিশনে মাঝে মাঝে ব্রেকিং নিউজ আসে, অমুক জায়গায় 5 জন জঙ্গি ধরা পড়ছে, কমা তাদের সাথে পাওয়া গেছে 5টা পাওয়া গেছে বোমা, কমা 3 কেজি গান পাউডার, আরেকটা কমা, তারপরে লেখে 5টা জেহাদি বই। এমন নিউজ আছে না নাই? যারা ওই 5 জন লোককে ধরে জঙ্গি নাম দিল, তাদের 3টা অপরাধ তারা চিহ্নিত করেছে। কয়টা অপরাধ? 1 নাম্বার অপরাধ, তাদের কাছে বোমা পাওয়া গেছে। আমার বন্ধু, এই অপরাধের সাথে আমরাও একমত। সিভিলিয়ানের কাছে বোমা পাওয়া যাবে কেন? বোমা তো থাকবে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে, ঠিক না? তাই সাধারণ মানুষের কাছে বোমা পাওয়া অপরাধ, তাদেরকে জেলে দাও, শাস্তি দাও, আমরা দ্বিমত করব না। গান পাউডার দিয়া বোমা বানায়, তারাই পাউডার কেন বহন করলো? অ্যারেস্ট করো, শাস্তি দাও, আমরা একমত, কোনো আপত্তি আমাদের নাই। কিন্তু 3 নাম্বার জায়গায় আমরা আপত্তি করব। জিহাদি বই পাওয়া যাওয়া এটা অন্যায় হতে পারে না। জিহাদ মুসলমানের জন্য ফরজ। যদি জিহাদি বই পাওয়া গেলে জেলে দেয়া লাগে, এই কোরআনের মাঝে জিহাদের আয়াত প্রত্যক্ষ পরোক্ষ মিলে 500। সুবহানাল্লাহ। কোরআনের জিহাদের আয়াত 500। জিহাদের নামে বড় বড় সূরা অনেক, সূরা আল আনফাল, সূরা তাওবা, সূরা সফ, সূরা মুহাম্মাদের অপর নাম সূরা কিতাল। আমার ভাইরা, জিহাদি বই পাইলে যদি মামলা দেয়া লাগে, এটা অপরাধ হয়, তাহলে কোরআনের চেয়ে বড় কোন জিহাদি বই বাংলাদেশে নাই, পৃথিবীতে নাই। তাহলে আমাদেরকে এই অপরাধে তোমরা জেলে পুরাইয়া দাও। আমাদের কাছে কোরআন আছে, আমরাও জিহাদের পক্ষের লোক, আমরা হাসতে হাসতে জেলে যেতে রাজি হয়ে যাব। আমরা জিহাদ অস্বীকার করতে আমার ভাইয়েরা। তবে জিহাদ মানে শায়খ আব্দুর রহমানের বোম ফুটানো নয়। জিহাদ মানে বাংলা ভাইয়ের গাছে লাশ ঝুলাইয়া রাখা নয়। জিহাদ মানে হলিয়াটি জানে আক্রমণ করে নিরীহ মানুষ হত্যা করার নাম নয়। ওটা জিহাদ না, ওটা জিহাদ হতে পারে না, এটা সন্ত্রাস। জিহাদ হচ্ছে অন্যায় যেখানে প্রতিরোধ হবে সেখানে, ঠিক না? আমার ভাইরা, আজকে মুসলমান জিহাদ থেকে পিছে সরে যাওয়ার কারণে, ঠিকই বলেছে মুরব্বী, আমরা আজকে জিহাদ ভুলে যাওয়ার কারণে আরাকানে মুসলমানদের উপর নির্যাতনের সর্বত্রা দেখাচ্ছে। আজকে যদি সালাউদ্দিন আইয়ুবী থাকতো, আজকে তিতুমির থাকতো, আজকে তারিক বিন জিয়াদ থাকতো, জিহাদের ঘোষণা নিজেরাই দিয়ে দিত। কিন্তু আমার বন্ধু, বিশ্বনবীকে হুবহু যদি মানতে হয়, রাসূলের জীবনের জিহাদটাকেও তো নিজের জীবনে গ্রহণ করা লাগবে। আজ থেকে জিহাদের ব্যাপারে যদি কারো অ্যালার্জি থাকে, ওই অ্যালার্জি জীবন থেকে সরাইয়া দেয়া দরকার আছে না নাই? আমার বন্ধু, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম জমিনে আসবেন, এমন হাদিস শুনছেন নি কোনোদিন? একটু জোরে বলেন, শুনছেন নি? হযরত ঈসা নামবেন না। দাজ্জাল যখন তামাম জমিনে ফিতনা ছড়িয়ে দেবে,
ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে লোকেরা ঈসা নবীর জন্য অপেক্ষা করবে। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন, নামার পরে দাজ্জালকে খুঁজতে শুরু করে দেবেন। দাজ্জালের সাথে যখনই সাক্ষাৎ হবে জড়াইয়া ধইরা কপালে চুমু খাবে, ঠিক না? কোলাকুলি করবেন। ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের দেখা হবে, হাদিসে পাওয়া যায় জিহাদ হবে, জিহাদ। বাবে লুদ নামক জায়গায় ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালাম মিলে মুজাহিদদেরকে নিয়ে দাজ্জালকে হত্যা করবেন। তাহলে আপনাদের কাছে একটা খবর এসে গেছে, পেয়ে গেছেন সবাই। দাজ্জালের বিরুদ্ধে হযরত ঈসা জিহাদ করার জন্য আকাশ থেকে নামবেন, ঠিক না? জোরে বলেন ঠিক না? তিনি যখন আকাশ থেকে জমিনে আসবেন সাথে করে উম্মত আনবেন কয়জন? মাশাআল্লাহ। আমার বন্ধু আমাদের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চিটাং অঞ্চলের মানুষ অন্য অন্য দেশের আলেমরা যা জানে আমাদের জেনারেল লোকের আরো বেশি জানে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, আপনারা ঠিকঠাক বুঝেছেন, হযরত ঈসার সাথে একজন মানুষও নামবে না, তিনি একা আসবেন। উনি নবুয়তের মিশন নিয়ে আসবেন না, তিনি উম্মতের সুরতে আসবেন। উনি বিশ্ব নবীর উম্মত হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। উনার ধর্মে নামাজ 5 ওয়াক্ত ছিল না, 4 ওয়াক্ত ছিল। এশারের নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য, অথচ উনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বেন উম্মত হইয়া। ঈসা নবী একজন উম্মত নিয়ে আসবেন না। এখন উনি আসার পরে উনার সাথে যারা জিহাদ করবেন বোঝা যায় আগ থেকে তারা প্রস্তুত হয়ে আছেন। তিনি সাথে যেহেতু কাউকে আনবেন না, তাহলে জমিনে একদল মুজাহিদ আগে রেডি আছে, ঠিক না? এখন ঈসা নবী কিয়ামতের আখ্যান দিয়ে আসবে আমরা জানি, কিন্তু কিয়ামত কবে যে হবে সেটা তো আমরা জানি না। কিয়ামত যদি আগামী বছর হয়, দাজ্জাল তো আগামী দিনও আসতে পারে, ঠিক না? দাজ্জাল যদি এসে যায়, আকাশ থেকে ঈসা নবী নামবেন, নামার পর আওয়াজ আসবে, ও মুজাহিদেরা প্রস্তুত হও। মুজাহিদেরা যদি প্রস্তুত হও, আওয়াজ আসে, সেটা আগামী সপ্তাহেও আসতে পারে, আগামী মাসেও আসতে পারে, আগামী কালকেও আসতে পারে। ও বন্ধু, আমি আপনাকে বলছি, আপনি বলুন তো, ঈসা নবী এসে জিহাদের আহ্বানটা যখন করবেন, আপনি নিজে তো জিহাদের ওয়াজ কোনোদিন করেন না। আপনার মুরিদের মাঝে তো জিহাদের ওয়াজের সিস্টেম নাই। আপনি যে দিনের দাওয়াত দেন, আপনার সবকের মাঝে তো জিহাদের সবকটা নাই। আপনার উসুল আছে, উসুলের ভিতরে তো জিহাদের উসুলটা নাই। আপনার তালিম তারবিয়াতের ভিতরে তো জিহাদের তালিমটা নাই। আপনি নিজে তো জিহাদের কথা শুনলে উল্টা চেহারা কালো করেন। তাহলে ঈসা নবী আসলে প্রমাণ হয়ে যাবে আপনি উনার দলে অন্তর্ভুক্ত হতে পারবেন না। আপনার মতো লোককে তখন দাজ্জাল তার পক্ষে নিয়ে যাবে। কারণ ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, দুনিয়ার মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল দাজ্জালের পক্ষে আর একদল ঈসার পক্ষে, মাঝে কোনো পক্ষ আর নাই। এজন্য আজ থেকে আমরা সবাই জিহাদের ব্যাপারে কোরআনের জিহাদের যে আয়াতগুলো আছে, ওই আয়াতগুলো ভালো করে পড়ে জিহাদের প্রস্তুতি নেওয়া লাগবে। আমরা হযরত ঈসার সঙ্গী হয়ে যাব। আবার পৃথিবীতে যদি কোথাও জুলুম অত্যাচার হয়, প্রয়োজন সেখানেও জিহাদ করে প্রতিরোধ করা লাগবে। এটা আল্লাহর নবীর দেখিয়ে যাওয়া বিধান। এখন আমরা অসুবিধা তাই অনেকে কমাইলাম, আবার সুবিধা পাইলে একটু বাড়াইলাম। যেমন বাংলাদেশের মুসলমানরা গত মাসে অনেকে ঈদ উদযাপন করছে, ঠিক না? মুসলমানের ঈদ ছিল কয়টা? বাংলাদেশে এখন দেখা দিছে কয়টা? একটা আমরা একটু বাড়াইছি হালুয়া রুটি খাওয়ার জন্য, ঠিক না? একটা ঈদ বাড়াইয়া দিল, কি সুন্দর ভাবে বন্ধু, কত মিছিল হলো, মিটিং হলো, স্লোগান হলো, সেমিনার সিম্পোজিয়াম হলো।
আল্লাহ রাসূল রেখে গেছেন ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল। এখন আমরা নতুন একটা ঈদ পাইলাম, এটার নাম দিছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু শুধু ঈদে বাড়ায় নাই, ঈদ বাড়ানোর পরে ওনারা স্লোগান দিতেছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এমন স্লোগান আছে না নাই? সেরা ঈদ এটা। বলুন তো আল্লাহ রাসূল যে ঈদ করেছেন সেই ঈদের মাঝে নামাজ আছে না নাই? ঈদুল আজহায় কয় রাকাত? ঈদুল ফিতরে কয় রাকাত? ঈদে মিলাদুন নবীতে নামাজ ঈদের কয় রাকাত? সেরা হইল কি দিয়া? শুধু জিলাপি দিয়া আর হালুয়া রুটি দিয়া, ঠিক না? অথবা চাপাবাজি দিয়া। আমরা যে ঈদ করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত দেই, প্রত্যেকটা ইবাদতের নিয়ম আছে না নাই? এই নিয়মটা আমাদের শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক না? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজটা পড়ো। আল্লাহ রাসূল যেভাবে রোজা রেখেছেন আমরা সেভাবেই রাখি। প্রতিটা বিধান রাসূলকে দেখে দেখে আমরা মানব। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ঈদে মিলাদুন নবী যারা আপনারা বানাইলেন, করতেছেন বন্ধু, ওই ঈদটা আপনারা কেমনে শুরু করবেন, কেমনে শেষ করবেন, একটু হাদিস থেকে দেখান দেখি। আমার ভাইরা, ঈদে তো নামাজ আছে, শুধু নামাজ না, কিভাবে গরু জবাই করবেন সেটাও হাদিসে আছে না নাই? ঈদুল আজহার দিন কি করবেন কি করবেন না, ঈদুল ফিতরের দিন কি করবেন কি করবেন না, সব হাদিসে যদি থাকে। ঈদে মিলাদুন নবী তো কি করবেন কি করবেন না হাদিসে একটু দেখায়া দেন। আমার বন্ধু, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, একটু কান খুলে শুনুন। ঈদে মিলাদুন নবী ইসলামে থাকা দূরের কথা, ঈদে মিলাদুন নবী শব্দটাই ইসলামে নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। আর কোরআন এবং হাদিসের বাহিরে ইসলাম নাই। ঈদুল আজহা আছে, ঈদুল ফিতর আছে, ঈদুল মিলাদুন নবী শব্দটাই নাই। ভুল বুঝা যাবে না, কারণ আগামী দিন আমার ওয়াজ যখন এলাকার আলেমদের কানে যাবে, দুই চারজন লাভ দিয়া উঠবে, কয় কিরে। এই জন্য ভুল বুঝবেন না, মোবাইলে রেকর্ড হচ্ছে, কান খুলে শুনুন, আবার বাড়ি যায় আবার শুনবেন। মিলাদুন নবী শব্দটা কিন্তু হাদিসের কিতাবে পাওয়া যায়। মিলাদুন নবী মানে নবীর জন্ম। নবীর জন্ম কি হয়নি? ওনার বাবা আছে না নাই? ঈদে মিলাদুন নবী আর মিলাদুন নবী দুইটা শব্দে পার্থক্য আছে না নাই? মিলাদুন নবী রাসূলের বাবা আছে, মা আছে, জন্ম হয়েছে, ঠিক না? কিন্তু ঈদটা পাইলেন কোথায়? আল্লাহর নবী সাহাবারা বিশ্ব নবীকে ভালোবাসতেন তাদের জীবনের চেয়ে বেশি। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন 101 হিজরিতে। আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন 11 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবাগণ জীবিত ছিলেন 90 বছর। আল্লাহ রাসূলের সাহাবারা বিভিন্ন যুদ্ধে রাসূলকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়েছেন। তারা রাসূলকে ভালোবাসতেন জীবনের চেয়ে বেশি। এত মহব্বতের পরেও তারা রাসূলের ইশক দেখাইতে যাইয়া, আশেকে রাসূল হইতে যাইয়া উনার জন্ম দিবসে তৃতীয় ঈদ বানান নাই। কারণ তারা জানতেন রাসূল যা করেন নাই উম্মত তা করবে না, রাসূল যা ছাড়েন নাই উম্মত তা ছাড়বে না। এবার আমরা দেখলাম ঈদ মিলাদুন নবী যারা পালন করেছেন, সেদিন কেউ মিলাদ কিয়াম করেছে, তাদের মাঝে আবার আছে কেউ মিলাদ কিয়াম করে নাই। তাদের মাঝে কেউ আছে মিছিল করেছে, কেউ মিছিলে যায় নাই, কেউ জশ্নে জুলুস করেছে, কেউ জশ্নে জুলুস করে নাই। আমাদের কুমিল্লা শহরে ব্যান্ড পার্টি বাজাইছে, ঢোল তবলা বাজায়া ঈদ মিলাদুন নবী করছে। আবার দেখা যায় আরেক দল ঢোল তবলা ছাড়া করছে।
চটা আপনার পাকিস্তানে এক পীর সাহেব বিশাল এক কেক বানাইছে, কেক বানায়া কেকের চারপাশে মুরিদদেরকে নিয়ে দাঁড়ায়া তখন বাড়িও রবিউল আউয়াল আসছে, কাটার সময় বলছে হ্যাপি বার্থডে টু রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে এখনো কেক কাটে নাই, হয়তো সামনের বছর কাটতেও। আমার ভাইরা যারা ঈদে মিলাদুন নবী পালন করতেছেন তাদের একজনের তার একজনের সাথে মিলে না, কিন্তু আপনারা বলুন তো আমরা যারা ঈদুল ফিতর পালন করতেছি তামাম দুনিয়াতে সবার ঈদ একরকম, ঈদের নামাজ কেউ 3 রাকাত 4 রাকাত পড়ে না, ঠিক না? খুতবাটা ঈদের নামাজের আগে হবে না পরে হবে, হাদিসে আছে না নাই? আমরা সবাই ঠিকঠাক এটা মানতেছি, ঈদের নামাজটা সূর্য হেলার আগে হবে না আগে পরে হবে, হাদিসে আছে না নাই? তো সবাই ঈদ মিলে, কিন্তু ঈদে মিলাদুন নবী যারা করে তাদের নিজেদেরটাই একজনের সাথে আরেকজনেরটা মিলে না। না মিলার কারণ হাদিসে যেহেতু নাই, মন মতো বানাইছে, মন মতো করছে। আমার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ছিল সোমবার, কি বারে? হাদিসে এটা পাওয়া যায়, সহিহ মুসলিমে এসেছে। আল্লাহ রাসূল বলছেন ইয়াউমুল ইসনাইন নিয়ে রাসূলকে প্রশ্ন করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াউমিল ইসনাইন, হে রাসূল সোমবারের ব্যাপারে আপনি কিছু বলুন, আপনি সেদিন কেন রোজা রাখেন? আল্লাহর রাসূল প্রতি সোমবারে রোজা রাখতেন। আল্লাহ রাসূলের প্রশ্নের উত্তরে বলেন যালিকা ইয়াউমুন বুলিতু ফি ওয়া বুইসতু ফি, সোমবার এমন একটা দিন সেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং সেদিন আমার উপরে প্রথম কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাসূল জন্মিয়েছেন সোমবার, এবার ঈদে মিলাদুন নবী করছে মঙ্গলবার। কথা কি বোঝেন? এইবারে বাংলাদেশে 12 রবিউল আউয়াল পালন করছে লোকেরা মঙ্গলবারে, অথচ রাসূল রোজা রাখতেন কি বারে? উনি নিজে বলছেন যালিকা ইয়াউমুন বুলিতু ফি, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি। এখন 12 তারিখ না 9 তারিখ সেটা হাদিসে পাওয়া যায় না, রবিউল আউয়াল না রমজান সেটাও হাদিসে পাওয়া যায় না, 570 না 571 সেটাও হাদিসে পাওয়া যায় না। এগুলা হলো ঐতিহাসিকদের বক্তব্য। কোন ঐতিহাসিক বলছেন 9 তারিখ, কেউ বলছেন 12 তারিখ, কেউ বলছেন 2 তারিখ, কেউ বলছেন রবিউল আউয়াল, কেউ বলছেন রবিউস সানি, কেউ বলছেন রমজান, কেউ বলছেন মুহররম। কোন ঐতিহাসিক বলছেন 570, কেউ বলছেন 571। এগুলো ঐতিহাসিকদের বক্তব্য, আল্লাহর নবীর মুখ থেকে এগুলো শোনা যায় না, হাদিসে নাই, কোরআনেও নাই। মাস কোনটা, বছর কোনটা এবং তারিখ কোনটা, শুধুমাত্র বারটা হাদিসে পাওয়া যায়, সেটা ছিল সোমবার। তাহলে রাসূলের বক্তব্যের গুরুত্ব ঐতিহাসিকদের বক্তব্যের চেয়ে কম না বেশি? তো রাসূলের বক্তব্যের গুরুত্ব বেশি হলে যদি তোমরা জন্মদিন পালন করা লাগে, সোমবারেই তো করা লাগবে। এরপরে আপনারা শুনবেন তাদের কেউ কেউ বলে আল্লাহ রাসূল নাকি নিজের জন্মদিন নিজেই পালন করছে। কিভাবে করছে? কয় রোজা রাখছে। এখন আমি প্রশ্ন করি, রাসূল রোজা রাখছে, তোমরা সেদিন গরু জবাই কইরা খাইতেছো, ঠিক না? ওই দিন বাজারে গরম জিলাপির টান পড়া যায়, আমার বন্ধু রুশ করে খেচুড়ি পাকায়া খায়। রাসূল রাখছে রোজা, তোমরা উল্টা করতেছো, রাসূলের সাথে তো মিলল না। আর রাসূল রোজা বছরে একবার রাখছে না, প্রতি সোমবারে রাখছে। তো তোমরা বছরে একবার করতেছো, এর দলিল কি? চলছে এখন বাড়ানো আর কমানোর সংস্কৃতি। আমার বন্ধু, আমরা কমাবো না, বাড়াবো না। এবার আসুন যে আয়াত নিয়ে কথা বলা শুরু করছিলাম, ওই মূল জায়গায় একটু ফিরে যাই। বিশ্বনবীর জীবনী একদিনে বলা সম্ভব? জোরে বলেন। 1 মাসে সম্ভব? 1 বছরে সম্ভব? তা আমি তো বলবো সামান্য 1.5 থেকে 2 ঘন্টা। আল্লাহর হাবিবের জীবনী নিয়ে যেখানে বছরের পর বছর কথা বললে শেষ হবে না, 1-2 ঘন্টা আল্লাহর নবীর জীবনী আমি কি বলবো?
আল্লাহর হাবিবের জীবনের সব অংশ থেকে কথা বলতে চাই না, আজকে শুধু একটি কথা বলে আলোচনা আমি শেষ করব। সেটা হলো বিশ্বনবীর জীবনের লক্ষ্যটা কি ছিল। প্রতিটা কাজের মাঝে লক্ষ্যটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এক নাম্বার কাজ, আপনি কি করবেন, কোথায় যাবেন সেটা নির্ধারণ করা। দ্বিতীয় নাম্বার কাজ হলো এবার প্রস্তুতি শুরু করা, ঠিক না? আপনি লক্ষ্য নির্ধারণ করেন, তারপরে কাজ শুরু হবে। আল্লাহ রাসূল দুনিয়ায় কেন এসেছেন, উদ্দেশ্য কি ছিল? আজকে বাংলার মুসলমান সেটাই ভুলে গেছে। লক্ষ্য না থাকার কারণেই এই দেশে মুসলমান আছে, ইসলাম নাই। এই দেশে ইসলাম আজকে কোথাও পাওয়া যায় না। শুধু মুসলমানরা রাসূলের জীবনের লক্ষ্যের সাথে নিজের জীবনের লক্ষ্য না মিলায়নি, যার কারণে দেখা যায় কোরআন শুধু মসজিদের মিম্বারে পাওয়া যায়, মসজিদের সেলফের মাঝে পাওয়া যায়। কোরআনকে আমরা বেঁধে রেখে দেই। এই কোরআন দিয়ে এক সময় অর্ধ দুনিয়া হযরত ওমর চালাইছে, বিচারালয় কোরআন চালাইছে। এখন কোরআন হাইকোর্টে পাওয়া যায় না, কোরআন সুপ্রিম কোর্টে পাওয়া যায় না। কোরআন দিয়ে দেশ চলে না, কোরআন দিয়ে সমাজ চলে না, কোরআন দিয়ে অর্থনীতি চলে না, কোরআন দিয়ে সমাজনীতি চলে না, কোরআন দিয়ে শিক্ষানীতি চলে না, কোরআন দিয়ে এখন মসজিদও চলছে না। হযরত উলামায়ে কেরাম ইমামেরা কোরআনের কথাগুলো মসজিদে যদি বলে, ইমামতিটাও থাকে না। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলানো দরকার আছে না নাই? সব কাজের মূল কাজ হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা। আপনি যদি আপনার ঘর থেকে উঠানে বের হন, এর পিছনে কোনো কারণ আছে না নাই? আমার বন্ধু, লক্ষ্য নাই জীবনের একমাত্র পাগলের। তাই দেখবেন আপনি পাগলকে কখনো পাওয়া যায় ফেনী, কখনো পাওয়া যায় পরশুরাম, ঠিক না? কখনো সোনাগাজী, কখনো বারের হাট। ওই পাগলা সারাদিন হাঁটে, কিন্তু কোথায় যায় সেও নিজেও জানে না। আর আমরা যারা পাগল নই, আমরা গর্তে বের হইয়া যদি হাফ কিলোমিটারও যাই, আমাদের একটা লক্ষ্য আছে না নাই? বিশ্বের সবচেয়ে দামি মানুষ জমিনে কেন আসতেন, লক্ষ্যটা কি ছিল? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের তিনটি আয়াতে আলোচনাটা করেছেন রাসূলকে তিনি কেন পাঠালেন। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরা আল ফাতহ আয়াত নাম্বার 27, সূরা তাওবা আয়াত নাম্বার 33। এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা নিজে বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি রাসূলকে দুনিয়ায় কেন পাঠাইলাম। এখন নবীর জীবনের লক্ষ্যের সাথে আমাদের সবার জীবনের লক্ষ্য হুবহু মিলানো দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই ফিরেছো? কই আওয়াজ কই দাও, আওয়াজ দাও, বাড়ো। মাহফিল শেষ হইলে আর দিবা, হলো না আজকে। আমার বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্যটা কি, সে প্রসঙ্গে আল্লাহ 3টা আয়াতে বলেছেন। তবে আয়াত 3 সূরা 3, কিন্তু কথা হলো একটা। দুয়ে দুয়ে যোগ করলে কত হয়? চট্টগ্রাম যায়া করলে কত? রাজশাহী বইয়া করলে? আমার বন্ধু, 3 সূরা কেন? রাসূল কেন পাঠাইছেন? আল্লাহ যদি 10 সূরাতেও বলতেন, একই কথাই বলতেন, কারণ তিনি একজন, ঠিক না? 2 অঙ্ক যেহেতু একটা, যোগফল তো 4ই হবে। আল্লাহ তাআলা রাসূলকে কেন পাঠালেন তিনি আবার বলছেন 3 সূরাতে, কথা একটাই।
আমার সাথে আপনারাও একটু পড়ুন যারা পারেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়াকাফা বিল্লাহি শাহীদা। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তিনি আল্লাহ, যিনি তার রাসূল পাঠালেন। আরসালা রাসূলাহু, রাসূলকে পাঠালেন খালি হাতে নয়, বিল হুদা, সাথে দিলেন কোরআন। হুদা মানে কোরআন, হুদা মানে কি? হাযা হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন আল্লাহ রাসূলকে আল্লাহ কেন দিলেন? ওয়া দীনিল হক, এবং সত্য ধর্ম ইসলাম দিলেন। কেন দিলেন? এবার তিনি বলছেন শোনো, উদ্দেশ্য মাত্র একটা, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আমার রাসূল সব মতবাদের উপরে, চিন্তা চেতনার উপরে আমার কোরআনটাকে বিজয়ী করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল দুনিয়াতে আসার পিছনে উদ্দেশ্য এই কোরআনের বিজয়, কোরআনের বিজয়, কোরআনের বিজয়। এই যে রাসূল দুনিয়া কোরআনের বিজয়ের জন্য এসেছেন, এই ওয়াজটা আজকে বাংলাদেশে খুব কমে গেছে। শুধুমাত্র যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না তাদের মুখে ওয়াজ শোনা যায়, আর যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে ভয় পায়, জেল জুলুম ভয় পায়, ফাঁসির রশিকে ভয় পায়, অত্যাচারকে ভয় পায়, দুনিয়া আরামের জিন্দেগি তালাশ করতেছে, তারা দিন বিজয়ের ওয়াজ করে না। এটা তারা জানে না, সেটা নয়। এই কোরআনের আয়াত সূরা সফের 9 নাম্বার, সূরা তাওবার 33, সূরা ফাতার 27। এটা শুধু আমি আবুল কালাম আজাদ পড়েছি, অন্য আলেমরা পড়ে নাই। ব্যাপারটা মোটেও এমন নয়, সব আলেমরা এটা জানে রাসূল যে দিন বিজয়ের জন্য আসছেন। কিন্তু কেন এই ওয়াজ কমে গেছে? এর কারণ তারা দেখেছে বিশ্বনবী ওয়াজ করার কারণে উনার দাঁত ভাঙা ফেলছে। আমার ভাইরা, বিশ্বনবী ওয়াজ করার কারণে উনার দাঁত নাই। ওই ওয়াজের কারণে উনার চাচা আমির হামজার কলিজা নাই। ওই ওয়াজ মানার কারণে ইমাম হুসাইনের কল্লা নাই। আর উনারা আরামে হালুয়া রুটি খাইয়া খাইয়া জান্নাতে যেতে চায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো যখন 17 বছর বয়সেই বিশ্বনবী একটা সংগঠন বানালেন। ওই সংগঠনের নাম ছিল হেল্পফুল। রাসূলের বয়সটা ছিল কত? 17 বছর বয়সে হেল্পফুল ফুজুল সংগঠন বানিয়ে তিনি দাওয়াতি কাজ শুরু করলেন। দাওয়াতি কাজ রাসূল করেছেন নবুয়তের পরে, এটা নয়, নবুয়তের অনেক আগে, বয়স যখন 17। মক্কার মানুষের দ্বারে দ্বারে গিয়ে আল্লাহ রাসূল বলতে থাকলেন, চুরি করো না, ডাকাতি করো না, অন্যায় করো না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, দর্শন হাইজে খুন খারাপি করো না। দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দিতে দিতে রাসূলের বয়স হয়ে গেল 40। 17 থেকে 40 কত বছর গেল? 23 বছর। ওই 23 বছরের দাওয়াতে বিশ্বনবীকে কেউ একটা পাথরের আঘাত করে নাই, বরং মক্কার আবু জাহেল, আবু লাহাব, বড় বড় কাফেররা সবাই মিলে আল্লাহর নবীর উপাধি দিল আল আমিন, আস-সাদিক। ওই মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে এত ভালোবাসতো, উনার বাড়িতে তারা নিজের টাকা পয়সা আমানত দিত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ। ওই মুহাম্মদ নামটা মক্কার কাফেররা ভুলতে বসেছে, কারণ দেখলে বলতো আলামিন আসতেছে। আলামিন শব্দের অর্থ হলো বিশ্বাসী, যাকে বিশ্বাস করা যায়। আস-সাদিক মানে সত্যবাদী, যিনি কখনো মিথ্যা কথা বলেন না। আমার বন্ধু, আল্লাহর নবীকে তারা জড়ায় আদরে, কপালে চুমু খায়, দেখলে আদর করে আলামিন বলে ডাকে। 23 বছর রাসূল দাওয়াত দিলেন, কেউ ফুলের টোকা দেয়নি। কিন্তু যখন কোরআন নাজিল হলো 40 বছর বয়সে, আল্লাহ বললেন, ও মুহাম্মদ, আমি আপনাকে নবুয়ত দিলাম, আপনি কোরআনটার বিজয়ের কাজ শুরু করেন। আর আল্লাহ রাসূল যখন কোরআন বিজয়ের দাওয়াত দেয়া শুরু করলেন, তখন নিজের চাচা আবু লাহাব সবার আগে পাথর মারতে শুরু করে দিল। অথচ আপনারা জানেন বন্ধু, আবু লাহাব আল্লাহর নবীর জন্মের খবর শুইনা নিজের দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। যেই আবু লাহাব আবু জাহেলেরা আলামিন বলেছে, তারা আজকে পাথর মেরে ক্ষান্ত হয়নি, বিশ্বনবীকে জেলে পুরে দিল, 3 বছর জেলখানায় আটকায়া রাখলো। নবুয়তের 7ম সনে জেলে দিল, 10ম সনে রাসূল মুক্তি পেলেন। ওই 3 বছরের জেলখানার কষ্ট বাংলাদেশের জেলখানার চেয়ে 100 গুণ বেশি। বাংলাদেশের জেলখানায় 2 বেলা খাবার দেয়, থালা বাটি কম্বল দেয়, গরমকালে ফ্যান চালায়, রাতের বেলা আলো জ্বলে। টাকা থাকলে জেলখানায় নিজের মন মতো খাওয়া যায়, হরিণের চোখও পাওয়া যায়। কিন্তু আল্লাহ রাসূলকে যে জেলখানায় কাফেররা দিয়েছিল, সেখানে খাবার সাপ্লাই বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিবের পরিবার পরিজনকে ওই শিয়াবে আবি তালেব থেকে বের হতে দেয় না। আবার তাদের কাছে খাবার বিক্রি করতে কেউ যাইতো দেয় না। পানির সাপ্লাই বন্ধ, তারিখে পাওয়া যায় পানির পিপাসায়, পেটের ক্ষুধা। ওই শিয়াবে আবি তালেবের বাচ্চাদের চিৎকার রাতের বেলা আকাশ ভারী হয়ে উঠত। খাবারের অভাবে ওই শিয়াবে আবি তালেবের বন্দীরা আল্লাহ রাসূল নিজে গাছের চামড়া খেয়েছে, গাছের ছাল বাকল, গাছের পাতা লতা খেয়েছে, তাই তাদের পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গেছে। যেই ব্যক্তিকে আলামিন বলে চুমু দিত, আজকে তাকে জেলখানায় খাবার দেয়া বন্ধ করে দিল। 10ম সনে বের হলেন, তায়েফে গেলেন, দাঁত নিয়া পাগল বলে বলে পাথর মেরে তাড়ালো। ওই তায়েফের জমিন রাসূলের রক্তে ভেসে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান বাঁচানোর জন্য একটা বাগানের ওয়ালের নিচ দিয়া তিনি ঢুকেছেন। রাসূল বলেন, শিয়াল যেমন গর্তে ঢোকে, নিজের সামনের 2টা পা খাড়া করে দিয়ে মাথার সাথে লাগায়া, আমি ওই বাগানের ছোট্ট একটা ছিদ্র দিয়া নিজের 2টা হাত সামনে দিয়া মাথাটা ঢুকায়া হামাগুড়ি দিয়া কোন রকম উঠে জানটা বাঁচাইলাম। ওই বাগানের ভিতর আল্লাহ রাসূল যখন বসেন, উনার তখন দেহের 4 দিক জমিন রক্তে লাল হয়ে গেল। ওই তায়েফের জমিনে এত বেশি পাথর আল্লাহ রাসূলকে তারা মেরেছে, উনার গায়ের একটা পশমের জায়গা নাই যেখানে রক্তের দাগ লাগে নাই। তায়েফ থেকে ফিরে আসলেন, মক্কার লোকেরা সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে আর চান্স দেয়া যাবে না, সুযোগ দেয়া যাবে না। দারুন নদওয়ায় মিটিং হলো, 100 যুবক প্রস্তুত। সকালবেলা মুহাম্মদ বের হলে একসাথে সবাই তলোয়ার দিয়ে আঘাত করিও। যদি নির্ধারিত কোনো এক গোত্রের লোকেরা মুহাম্মদকে হত্যা করে, বনু হাশেম তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। 100 গোত্র থেকে 100 যুবক তরবারি দিয়া একসাথে কোপ দিবা, উপর্যুপরি আঘাত করবা। কোন গোত্রের যুবক মুহাম্মদকে হত্যা করেছে তা যেন হাশিমি গোত্রের লোকেরা খুঁজে বের করতে না পারে। 100 যুবক তলোয়ার নিয়ে প্রস্তুত। রাখে আল্লাহ মারে কে?
আল্লাহ রাসূল তাদের চোখের মাঝে ধুলাবালি ছিটায়া বেরিয়ে গেলেন। হযরত আলী শুয়ে আছেন রাসূলের বিছানায়। সকালবেলা কাফেররা টের পেল মুহাম্মদ মদিনায় না, মক্কায় নাই। খোঁজার জন্য বের হয়ে গেল। জরুরি ভিত্তিতে দারুন নাদওয়া আবার মিটিং। ওই মিটিং এ সিদ্ধান্ত হলো মুহাম্মদকে মক্কায় থাকতেও দেয়া যাবে না, পালাইতেও দেয়া যাবে না। তাই যদি কেউ তাকে জীবিত অথবা মৃত অথবা মুহাম্মাদের কল্লাটা হাজির করতে পারে 100 লাল ওট পুরস্কার দেয়া হবে। অথচ আমরা সবাই জানি বিশ্ব নবীর মতো ভালো মানুষ জমিন কোনোদিন দেখে নাই, কোনোদিন দেখবে না। যেই মানুষটার মতো ভালো মানুষ নাই, ওই মানুষটার উপরে এত জুলুম একটা মাত্র কারণ তিনি দিন বিজয়ের দাওয়াত দিয়েছেন। এখন বন্ধু, দিন বিজয়ের দাওয়াত যদি আমরা দিতে যাই, এমন জুলমের পাহাড় আমাদের উপরও ভেঙে পড়ার সম্ভাবনা আছে না নাই? সেটা আমরা দেখতেই পাচ্ছি। তামাম দুনিয়াতে ইসলামের বিজয়ের দাওয়াত যারা দেয় তাদের উপরে চরম অত্যাচার চালানো হয়। ওই অত্যাচার দেখে ভয় পাওয়ার কারণ নাই। ভয় পাবে না দোস্ত, ভয় পাবে না। কারণ যদি কেউ এই রাস্তা দিয়া ফেনী দিয়া ঢাকা যেতে চাই বাই রোডে, ওই যাত্রা বাড়ি গিয়া উঠবে, তার সামনে দাউদকান্দি ব্রিজ পড়তেই হবে। যদি আপনি ঢাকা যেতে চান, মেঘনা ব্রিজ পার হওয়া লাগবে। ফেনী থেকে গাড়িতে উঠলেন, ঢাকা যাবেন যাত্রাবাড়ি। গাড়ি চলতেছে টানা 5 ঘন্টা 4 ঘন্টা, রাস্তায় কোনো যানজট নাই। আপনার ধারণা গাড়ির যে গতি ঘন্টায় 70-80 মাইল তো হবে। তাহলে তো 2 ঘন্টার ব্যবধানে দাউদকান্দি ব্রিজ সামনে পড়ার কথা ছিল। কিন্তু 2.5 ঘন্টা 3 ঘন্টা চলে গেছে। আপনি গাড়ির মাঝে শুয়া ঘুমাবেন। আপনি বেকুব যাত্রী, আপনি বেকুব যাত্রী বন্ধু। কারণ আপনার চিন্তা যাত্রা বাড়ি যাবেন, ওই রোডে দাউদকান্দি ব্রিজ না পড়লে আপনাকে বুঝতেই হবে আপনার ড্রাইভার ভুলে সিলেটের রোডে ঢুকে গেছে। তাই ড্রাইভারকে আপনি যাকে প্রশ্ন করেন, ও মিয়া ড্রাইভার, 3 ঘন্টা গাড়ি চালাইলা, কোথায় দাউদকান্দি ব্রিজ? তুমি ভুল রাস্তায় চলে যাচ্ছ, সিলেটের রোডে ঢুকে গেছো। আর যদি সিলেটের রোডে গাড়ি চালায়, যাত্রা বাড়ি যাওয়া হবে না। আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে চান, ওই দিনের দাওয়াত দিয়া রাসূলের দাঁত নাই, আর আপনার হালুয়া রুটির অভাব নাই, আমির হামজার কলিজা নাই, আপনার ফুলের মালার অভাব নাই, ইমাম হুসাইনের কল্লা নাই, আপনার টাকা পয়সার অভাব নাই। বুঝা গেল রাসূলের জীবনের সাথে আপনার জীবনের মিল নাই। আমার ভাইরা, দিন বিজয়ের দাওয়াতটা সহজ না কঠিন? বিশ্ব নবী প্রথম 23 বছর দাওয়াত দিলেন, কেউ মারে না। পরে 23 বছর দাওয়াত দিলেন, কেউ ছাড়ে না। ঠিক না? ঠিক আমাদের বাংলাদেশের দিকে তাকান, একদল ইসলামের দাওয়াত দিচ্ছে, ওদের বড় বড় প্যান্ডেল গুলো সরকার নিজের দায়িত্বে বানায়া দেয়। শুধু এই সরকার না, এই 45 বছর ধরে যত সরকার ছিল, সব সরকার তাদেরকে হেফাজত করতেছে। তাদের বড় বড় উরুষের মাঝে পুলিশ দেয়, তাদের গাড়ি পার করায় দেয়, ট্রাকে ট্রাকে গরু পাঠায়, চাল পাঠায়, ওই নদীতে পুলিশ প্রোটেকশন দেয়। আবার আরেকদল ইসলামের দাওয়াত দেয়, ধরে ধরে ফাঁসি দিয়া দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধু, আজকের এই যুগে যদি বিশ্বনবী নিজে কোরআন বিজয়ের দাওয়াত দিতেন, ওনাকেও তারা ফাঁসি দেওয়ার পায় তারা করতই। এটা নতুন কিছু নয়। অন্য অন্য নবীদের জীবনে এমন ঘটনা আছে না নাই? আমার ভাই,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিন বিজয়ের কথা না বলে তিনি আবু জেহেলের কাছে গিয়ে বলতেন, চাচা আমি মসজিদ চালাইবো আল্লাহর আইনে, আপনি দেশ চালান আপনার আইনে। আবু জেহেল রাসূলকে বলতো, বাতিজা ইমামতির বেতনটা আমি দিমু। যদি আল্লাহর আইনে মসজিদ চলে, দেশ আবু জেহেলের আইনে চলে, আবু জেহেলের কোনো ব্যথা লাগবে না, ঠিক না? মূসা আলাইহিস সালাম যদি ফেরাউনের কাছে বলতো, চাচা আমি মসজিদ চালাবো আল্লাহর আইনে, আপনি দেশ চালান আপনার আইনে, ফেরাউন বলতো, মসজিদের টাইলসটা আমি কিনা দেব। ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলতো, নমরুদ চাচা আপনি দেশ চালান আপনার আইনে, আমি মসজিদটা চালাবো আল্লাহর আইনে, নমরুদ বলতো, মসজিদে এসি লাগলে আমারে কইও, এমন সুন্দর ব্যবস্থা করে দেব, তোমরা সব ইসলামওয়ালা মসজিদে ঢুকে যাও, মসজিদের বাইরে কি হয় তাকাইও না, যত এসি লাগে তারা লাগাবে। আর রাসূল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। ফেরাউনের কলিজা, আবু জাহেলের কলিজা, নমরুদের কলিজা আগুন লেগে গেছে। আল্লাহর নবী ভালো মানুষ ছিলেন, এটা বুঝি আবু জাহেল বোঝে নাই, না বুঝলে আলামিন কইছে কেমনে। আমার বন্ধু তিরমিজিতে এসেছে, আবু জাহেলের ঘনিষ্ঠ একজন সহচর, তার নাম ছিল আখনাস ইবনে শুরাইক। কি নাম? আখনাস। বাবার নাম শুরাইক। আখনাস একদিন আবু জাহেলকে বলছে, বস অতীব জরুরি একটা প্রশ্নের উত্তর জানা দরকার। আবু জাহেল বলে, বলো কি প্রশ্ন? আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 43 বছর বয়স পার হয়ে যাচ্ছে, সেই ছোটবেলা থেকে আমরা কোলে পিঠে করে উনাকে মানুষ করেছি। এই 43 বছর একটা মিথ্যা কথা বলতে তাকে কোনোদিন শুনি নাই। কিন্তু যেই মাত্র সে কালেমার দাওয়াত দেয়া শুরু করলো, আল্লাহ ছাড়া কাউকে মানি না, সে আপনার নেতৃত্বে তাকে আমরা পাগল বললাম, গণক বললাম, কবি বললাম, জাদুকর বললাম, যত রকমের গালিগালাজ দরকার হুমকি ধমকি সব দিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমাদের গালির জবাবে সে আজ পর্যন্ত একটা গালিও ফিরায়া দেয় নাই। আমার বড় জানতে মন চায়, আসলে মুহাম্মাদের ব্যাপারে আপনার ব্যক্তিগত বিমত কি? সে কি সত্যি মিথ্যাবাদী? আখনাস বলতেছে, আমি জানতে চাই, বলুন। আবু জাহেল, আখনাস এমন প্রশ্ন করলি উত্তর যদি পাবলিক শোনে আমার উপায় নাই। আখনাস ডানে বামে সামনে পিছে তাকায় কয়, টেনশনের কোনো কারণ নাই বস, এখানে আপনি আর আমি ছাড়া আর কোনো মানুষ নাই। আবু জাহেল উত্তর দেয়, আমার ভাতিজা মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, এখন যে সে নিজকে নবী দাবি করতেছে, সে যে নবী এটাও মিথ্যা না। সুবহানাল্লাহ বলুন ভাইরা, এটাও মিথ্যা নয়, সে যা বলছে সেটা সত্য। এই কথা শোনার সাথে সাথে আখনাস বলতেছে, তাহলে আর দেরি কিসের? অনেক আগ থেকেই আমি এটা টের পাইছি, এত ভালো মানুষ মিথ্যুক হতে পারে না, কিন্তু আপনার ডরে কই নাই, আপনার নেতা মানি। কিন্তু আজকে যখন আপনার চিন্তা আমার চিন্তা মিলে গেছে, চাচা ভাতিজার ঝগড়া দরকার নাই, চলেন তার কাছে কালেমা পড়ে ঈমান আনি। আবু জাহেল ধমক দিয়া থামায়া দিল, ও বেটা আখনাস, তুই যে বলতেছিস আমরা যাইয়া তার হাতে ঈমান এনে মুসলমান হতাম, যদি মুসলমান হয়ে যাই মক্কার নেতৃত্ব কার হাতে থাকবে? ক্ষমতা তো আমার হাতে আর থাকে না। আখনাস বলতেছে, ঝামেলা তো শুধু একটাই, যদি এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাই, এখন উনি হবে নেতা, আপনি হবেন কর্মী।
পরে বেটা এই জন্যই তো যাই না। ওই দুইজন সেখানে গোপনে সলা পরামর্শ করছে, প্রশ্নের উত্তর আদান প্রদান করছে। সে দুইজনের সাথে আরেকজন আছে না নাই? সেজনকে আল্লাহর দেরি করেন নাই, জিবরিলকে পাঠায়া দিলেন কোরআনের আয়াত নিয়ে। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে দিলেন, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, ও নবী তারা আপনারে যাই বলুক আপনি মনে কষ্ট নেয়ার কোনো কারণ নাই, কারণ তারা গোপনে গোপনে আপনাকে মিথ্যুক মনে করে না। ওয়ালাকিন্নাজ জালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, বরং এই জালেমগুলো আল্লাহর আইন মানতে রাজি হয় না। কোরআনের বিজয়ের কথা বলার কারণে বিশ্ব নবীকে মাইর খেয়ে খাওয়া লাগছে, দাঁত দেয়া লাগছে, অন্য কোন অন্যায় তিনি করেন নাই। ওই কাজ করতে যাওয়ার কারণে বাংলাদেশের সবচেয়ে বড় মুফাসসির আজকে জেলখানার কয়েদি হয়ে আছে। ওনার অন্য কোন দোষ আর নাই। আমার ভাইয়েরা, একই কারণ, আর কোনো কারণ নেই। উনার মামলার চূড়ান্ত রায় যখন দেয়া হলো, পত্রিকায় আপনারা পড়েছেন, রায় দেওয়ার আগে বিচারপতি বলতেছে, আমরা বিশ্ববিখ্যাত কোন মুফাসসিরের বিচার করতেছি না, আমরা বিচার করতেছি 40 বছর আগের ওই শিকদারের থেকে নাম। বিচারপতি এক কথা কেন বললো? একটা মাত্র কারণ, যেটা আমার নিজস্ব অ্যানালাইসিস, সেটা হলো ওই চেহারার দিকে তাকায়া ওই বিচারপতি বুঝেছে এত সুন্দর মানুষটা জেনাকারী দর্শনকারী হতে পারে না। আমার ভাইয়েরা, বলুন ওই বিচারপতির বিবেক আছে না নাই? ওই বিচারপতির বিবেক তাকে নাড়া দিয়েছে, তাগাদা দিয়েছে, বুঝাইছে যে লোকের তাফসীর শুনে হাজার হাজার কাফের মুসলমান হয়, সে জিনাকারী হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আমার ভাই, ওই ব্যক্তিকে দর্শনকারী বানায়া, হত্যাকারী বানায়া প্রায় দেয়া লাগবে। তাই বিচারপতির মুখ দিয়ে বেরিয়ে গেছে, আমরা আপনার বিচার করতেছি না। আসলে মূল কথা এমন হওয়া দরকার ছিল, আপনি কেন আল্লাহর কোরআনের বিজয়ের কথা বলেন, তাই আপনার বিচার করা হচ্ছে। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। আমার বড় আখনাস ইবনে শুরাইকের কাছে আবু জাহেল যেই কথাটা বলেছে, সেই কথার সারমর্ম একটা, মুহাম্মদ যদি কোরআন বিজয়ের কথা না বলতো, মুহাম্মদকে আমরা আলামিন বলতে থাকতাম, ঠিক কি না? আজকে মুহাম্মদ কেন বলছে কোরআনের বিজয়ের কথা? তাই সে মিথ্যুক নয় আমরা জানি, তারপরও তাকে আমরা মিথ্যাবাদী বলছি। আমাদের দেশের সব মুসলমান জানে আমাদের মুফাসসির হত্যাকারী দর্শনকারী নয়। তাই অনেক লোকের বাড়িতে এখনো উনার ক্যাসেটের আওয়াজ শোনা যায়, দোকানের মাঝে ক্যাসেট বাজে, বাসের মাঝে, ঢাকা শহরে উনার তাফসীরের ওয়াজ। আমি এক ড্রাইভারকে একদিন জিজ্ঞাসা করলাম, ভাই তোর সাহস তো কম না, উনার তাফসীর তুই কেমনে গাড়ির মাঝে ভাই বাজাইতেছস? ওরে ভাই তোর কত সাহস? ড্রাইভার আমারে ফিরে তাকায়া বলতেছে, হুজুর উনার তাফসীর বাজাবো আমি, যদি এতে জেলে যাওয়া লাগে আমি জেলে যেতে প্রস্তুত হয়ে আছি। এই দেশের মুসলমানেরা সবাই জানে ওই লোক মুফাসসিরে কোরআন। তামাম দুনিয়াতে উনার পরিচয় রাজনীতিবিদ নয়, উনার পরিচয় কোরআনের পাখি, কোরআনের তাফসীরকারক। তাই এ দেশের কোনো পাগলও বিশ্বাস করে না উনি দর্শনকারী, হত্যাকারী হতে পারেন। আমার ভাই, উনার তাফসীর শোনার জন্য আমরা দল মত বলে যেতাম, ঠিক না? সব দলের লোক আমরা পঙ্গপালের মতো হাজির হতাম। এমন মজার মানুষ
যখন উনি তাফসীর শুরু করতেন কোরআনের আয়াত পড়ে, উনার তেলাওয়াত শুরু হলে মনে হতো কোরআন নাজিলের মজা শুরু হয়ে গেছে। লাখ লাখ মানুষ পিন পতন, নীরবতা, কোনো আওয়াজ নাই। আমার বন্ধু, কি মায়াবী ছন্দ, কি চমৎকার শব্দ, কি গভীরতা নিয়ে তাফসীর করা, কি চমৎকার উপস্থাপনা, যার তাফসীরের প্রভাবে কোরআনের দাওয়াতে দেশে বিদেশে হাজারের উপরে কাফের মুসলমান হলো। এমন একটা মাহফিল উনার মিস যায় নাই যেখানে 2-4 জন মুসলমান হয় নাই। এই দেশে অনেক বক্তা পাওয়া যায় যারা ওয়াজ করে মানুষকে কাঁদায়, কাঁদাইতে কাঁদাইতে দাড়ি ভিজায়া দিছে। ওই বক্তাকে আপনি পার্সোনাল রুমে গিয়ে প্রশ্ন করে দেখেন, বন্ধু ও হুজুর, কত মানুষ কাঁদাইলেন, কিন্তু জীবনে কয়জন কাফের মুসলমান বানাইছেন? এই মাহফিলের সিজনে শীতকালে এই ফেনী জেলায় কত শত শত মাহফিল হবে। আপনারা কোন মাহফিলে কয়জন কাফের মুসলমান হতে দেখেন? ওই বক্তা বলবে, ভাই আমার, ইমোশন তৈরি করে, আবেগ সৃষ্টি করে মানুষ কাঁদানো সোজা, কিন্তু কাফের দিলে কোরআনের দাওয়াত দিয়া ঈমান ঢুকানো সোজা না। ওই ওয়াজ আমার জানা নাই। হাজার হাজার পীর, লাখ লাখ লোক মুরিদ বানাচ্ছে। জিজ্ঞাসা করুন না পীর সাহেব হুজুর, জীবনে কত লোক মুরিদ বানাইলেন, কিন্তু আমি জানতে চাই পুরা জীবনে কয়জন কাফের মুসলমান বানালেন? পীর বলবে, বাইরে মুরিদ হওয়ার জন্য মানুষ আমার কাছে আসে, মুরিদ বানানো সোজা, কাফের দিল পরিবর্তন করার ওয়াজ সোজা না। ওই ওয়াজ আমার জানা নাই। এটা পীর সাহেবের দোষ নয়, এটা আমাদের হাতে কাফের মুসলমান হচ্ছে না, এটা বক্তার দোষ নয়। বন্ধু, আমার দোষ বলছি না, আমি বলছি বন্ধু, আল্লাহর নবী তেলাওয়াত শুনে, আলোচনা শুনে কাফের মুসলমান হয়েছে, সাহাবাদের দাওয়াত শুনে কাফের মুসলমান হয়েছে। ওই মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ আরব থেকে ভারতে এসেছেন, উনার মুখের ভাষা কাফেররা বোঝেনি, আরবি ভাষায় কথা বলতেন, কিন্তু এই দেশে হাজার হাজার হিন্দু বৌদ্ধ মুসলমান হয়েছে মুখের পবিত্রতার কারণে। এটা মুখের তাসির, এটা কারামত। হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর বাড়ি ইয়ামানে, তিনি দিন প্রচার করাচ্ছেন বাংলাদেশে। উনার ভাষাও ছিল আরবি, কিন্তু উনার দাওয়াতে বাংলাদেশে হাজার হাজার হিন্দু মুসলমান হয়েছে। তারা ভাষা বোঝে নাই, কিন্তু পবিত্র মুখের তাসির কাফেরদের হৃদয় গলিয়ে দিয়েছে। আমরা বাংলাদেশে এমন একজন মুফাসসিরে কোরআন পেয়ে গিয়েছিলাম, যদি উনি 7-8 বছর জেলখানার বাহিরে থাকতেন, আরো হাজার হাজার কাফের মুসলমান হয়ে যেত। আমার ভাইয়েরা, কোরআনের বিজয়ের দাওয়াত দেওয়া সহজ না, এটা অনেক কঠিন কাজ। এখন এই পথ যতই কঠিন হোক, এই পথে চলতে গিয়া আমরা পিছল খেয়ে পড়ে যাব না, পাহাড়ের মতো মাথা উঁচু করে সামনে আগাবো। প্রয়োজনে আমরা ফাঁসির রশির দিকে অকাতরে একটা একটা করে কল্লা দিতে থাকবো। তাদের ফাঁসির রশি শেষ হয়ে যাবে, আমাদের কল্লা শেষ হবে না। আমার ভাইয়েরা, এখন কোরআনের বিজয়ের জন্য নির্ভীক চিত্রে আগানো দরকার আছে না নাই? কোরআনের বিজয় করা দরকার আছে না নাই? ওই লক্ষ্য থেকে সরে গেলে হবে না। আমার বন্ধু, ওই লক্ষ্য থেকে আজকে আলেম ওলামারা সরে যাচ্ছে ভয়ে। ভয় পেও না, ভয় পেও না দোস্ত। আল্লাহ উত্তম সাহায্যকারী, তিনি আছেন না নাই? তিনি মূসা নবীর বিপদে নদীতে রাস্তা বানায়া পার করায়া দিছে, সাগরে রাস্তা বানায়া। ইব্রাহিম নবীর বিপদের সময় আগুনকে এসি বানায়া দিছে। আমাদের বিপদে নিশ্চয় তিনি আগায় আসবেন। উনার নিয়ম হলো, বান্দার চেষ্টা শেষ হয় যেখানে, তার সাহায্য শুরু হয় সেখানে।
রাত্রির গভীরতা দেখে আপনি ভয় পাওয়ার কারণ নাই। আপনি নিজেই তো জানেন রাত্রি যত গভীর হয় প্রভাত তত ঘনিয়ে আসে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই দেশের ইসলাম আজকে অত্যন্ত গভীর রাত্রিতে নিমজ্জিত। আমার বন্ধু, প্রভাত ঘনিয়ে আসবে। মা সন্তান প্রসবের আগে মায়ের বেদনা ওঠা লাগে, তারপরে সন্তান দুনিয়ার মুখ দেখে। ইসলামের উপরে জুলুম অত্যাচার বেদনায় রূপ নিয়েছে। আগামী দিন ইসলামের সূর্য উঠবে। আমার ভাইয়ারা, ইসলাম কি কোনো দলের? জোরে বলেন, কোন দলের? এই কোরআন কি কোনো ব্যক্তির? কোরআন ইসলাম সব মুসলমানের। আল্লাহর দিন বিজয়ের জন্য সবার কাজ করা দরকার আছে না নাই? কাজ করুন, দিন বিজয় হবে। রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হবে, দল আজকে আছে একটা, কালকে আসবে আরেকটা, কিন্তু দিন যদি বিজয় হয়, মসজিদের ইমাম চেঞ্জ হয় কিন্তু নামাজের আইন চেঞ্জ হয় না। দল চেঞ্জ হবে, কোরআন বিজয় হলে কোরআনের আইন আর চেঞ্জ হবে না। এই জন্য কোরআনের বিজয়ের জন্য সবাই কাজ করুন, বিজয় হবে ইনশাআল্লাহ। আপনি কি দেখেননি বন্ধু, ফুটবল খেলার জন্য যখন মাঠে প্লেয়ার নামে দুইটা দল, ওই দুইটা দলে 11 জন করে 22 জন সদস্য থাকে। ওই সদস্য যে কয়জন নামলো প্রত্যেকের একটা লক্ষ্য আছে না নাই? ওই লক্ষ্যটা আগে নির্ধারণ করে দেয়া হয়। 3টা বাঁশ দিয়া একটা গোলবার বানায়া 11 দুগুণা 22 জনকে পাঠাইয়া বলে, তোমরা 11 জন এই দিকে মারবা, ওই 11 জন ওই দিকে মারবে। খেলোয়াড় 11, লক্ষ্য কয়টা? এবার বলুন তো, 11 জন সবাই এক জায়গায় খেলে না মাঠের 11 জায়গায় খেলে? ফুটবল খেলা দেখছেন নি? মাঠের সবাই এক জায়গায় খেলায় থাকে? কয় জায়গায় খেলে? সারা মাঠে 11 প্লেস, এখানে সেখানে সিরিয়া পিটাইয়া খেলে, কিন্তু সবার লক্ষ্য কয়টা? গোল। বল পাইতে দেরি, লক্ষ্যে মারতে দেরি নাই। যদি গোল বার বরাবর নাও মারে, কখনো কখনো দেখবেন বলটা নিজের বন্ধুর কাছে দেয়ার উদ্দেশ্য হলো তুই বলটা লইয়া ঘুমায়া থাক, ঠিক না? আমার বন্ধু খেয়াল করেন, সে যখন বলটা দেয় কাছের লোকের কাছে দিল, সে বুঝায় আমি পারি নাই, তুই জায়গা মতো মার, ঠিক না? আমরা আলেম ওলামা, আমরা অনেক একজন এক এক জায়গায় কাজ করব। লক্ষ্য যদি হতো দিনের বিজয়, মসজিদের ইমামরা মসজিদ থেকে যদি দিনের বিজয়ের ওয়াজ করে, পীর সাহেবরা যদি মুরিদের কাছে খানকা থেকে দিন বিজয়ের কথা বলে, বক্তারা যদি মাহফিলে দিন বিজয়ের কথা বলে, মাদ্রাসার শিক্ষকেরা মাদ্রাসায় দিন বিজয়ের কথা বলে, সবাই সবার জায়গায় থাকা ওই লক্ষ্য মোতাবেক আওয়াজ শুরু যদি করে দেয়, বাংলার জমিনে দিন বিজয় হতে 6 মাসও লাগবে না। কিন্তু আমরা বন্ধু দিন বিজয়ের লক্ষ্যটা ভুলে গেছি। বক্তা ওয়াজ করে কিছু পয়সা কামাবো, খাবো দাবো, শেষ। দিন বিজয় হোক আর না হোক, পীর সাহেব মুরিদ বানায় জিকির আজকার নামাজ কালাম শিখাবো, কিছু হাদিয়া তো আমি পাবো, দিন বিজয় হোক আর না হোক। ইমাম ইমামতি করে নামাজ পড়াবো, বেতন পাবো, ফ্যামিলি চলবে, দিন বিজয় হোক আর না হোক। মাদ্রাসার শিক্ষক চাকরি করছে, ছাত্ররা ইলম শিখাবো, চাকরি করতেছি, বেতন পাবো, দিন বিজয় হোক আর না হোক। এইভাবে চলার কারণে 11 প্লেয়ার যদি বল 11 দিকে মারে, কিয়ামত পর্যন্ত গোল হবে না। বাংলাদেশে 90% মুসলমান, এত মুসলমান লাগে না, এত মুসলমান লাগে না। বাস্তবে যদি 51% মুসলমান হতো, অনেক আগে দিন কায়েম হয়ে যেত। দিন কায়েমটা কেন দরকার? রাত 12টা বেজে গেছে, আর কয়েক মিনিট বলে শেষ করছি বন্ধু। দিন কায়েম না হলে ইসলাম মানা কঠিন। যেমন আমরা মদের বিরুদ্ধে
এই 40-45 বছর স্বাধীনতার পরে আলেমরা ওয়াজ করতেছে, স্বাধীনতার আগেও মদের বিরুদ্ধে ওয়াজ করছে, মদ খাইও না। বলুন তো মদ গাঁজা গেছে কমছে না বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? ওই ক্লাস 9-এর ঐশী মনে আছে না নাই? ক্লাস 9-এ পরে ও লেভেলের মেয়ে বাবা মা দুইজনকে মাদকাসক্ত হইয়া হত্যা করে এই জাতির চোখে আঙ্গুল দিয়া দেখায়া গেছে মদ যে কত বাড়া বেড়েছে। আমরা জানতাম মাদকাসক্ত হয় ইউনিভার্সিটি লেভেলের পোলাপান, মদ ছিল ইউনিভার্সিটিতে, তারপরে আসলো কলেজ লেভেলে। ঐশী মদ খাইয়া মা বাপ মাইরা আমাদের বুঝাইছে মদ এখন আর কলেজ ইউনিভার্সিটিতে নাই, হাই স্কুলে পৌঁছা গেছে। যদি আমরা সতর্ক না হই ওই মদের বোতল প্রাইমারি স্কুলও চলে যেতে পারে। এখন দিন বিজয় যদি না হয় ওয়াজ করে মদ বন্ধ করা যাবে না। এর প্রকৃষ্ট কারণ কি? কারণ যারা মদ খায় তারা ওয়াজে আসে না, যারা ওয়াজে আসে তারা মদ খায় না। এখন আমি ওয়াজটা যারে করা দরকার হে তো নাই, জ্বর উঠছে যার কম্বল দরকার, ঠিক না? যার কাছে ওয়াজটা দরকার ওই মদখোররা তো মাহফিলে আসে না। যদি মাহফিলে আসে জিলাপি দোকান পর্যন্ত থাকে, ঠিক না? ওখান থেকে বাদাম খাইয়া আবার জায়গা মতে চলে গেছে। এখন আপনাদের কাছে মদের বিরুদ্ধে ওয়াজ করে কি লাভ? আপনারা তো মদ খান না, তাই আপনাদের কাছে ওয়াজ করব ভবিষ্যতে মদ খাওয়া যাবে না। আর তাদেরকে সোজা করতে হলে 80 বেতের ডান্ডার আইন দরকার আছে না নাই? যেটা হযরত ওমর করেছেন, নিজের ছেলেটাকেও ছাড়েন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এবং এটা এত সত্য, এতটা বাস্তব। বাংলাদেশে যদি মদের বিরুদ্ধে 80 বেতের আইন চালু করা যেত, সেটা 1 সপ্তাহ প্র্যাকটিক্যাল প্রয়োগ করা হতো, তাহলে বন্ধু 1 সপ্তাহের ব্যবধানে বাংলার জমিনে মদ খোরার পাওয়া যেত না। দিন বিজয় না হলে মদ বন্ধ করা যাবে না। সুদের বিরুদ্ধে কত ওয়াজ আমরা করছি, বড় বড় আলেমরা ওয়াজ করছে, ওয়াজ করতে করতে আলেমরা মরে গেছে। সুদ কি মরছে না আরো জোয়ান হয়েছে? সুদ বন্ধ করার জন্য সংসদে সুদের বিরুদ্ধে আইন পাশ করানো দরকার আছে না নাই? দিনের বিজয় না হলে ইসলাম মানা যাবে না, কঠিন। বেপর্দা বেহায়াপনার ছড়াছড়ি চলছে বন্ধু আমার। সিনেমা আপনি হলে গিয়ে দেখা লাগবে না, এমন জায়গায় সিনেমার পোস্টার লাগায় কানা বেডারও চোখ যায়। এই বেহায়াপনা বন্ধ করতে হলে আইন করা লাগবে, আইন না করলে হবে না। ওই সিনেমার বিরুদ্ধে আমরা অনেক ওয়াজ করেছি, কি লাভ হলো? সিনেমা ছিল জেলা সদরে, পরে আসছে থানা সদরে সিনেমা হল, আর এখন সিনেমা যুবকদের মোবাইলের ভিতরে পকেটে পকেটে। ওই জি বাংলা স্টার জলসার কারণে মুসলমানের ঘরগুলা সিনেমা হল হয়ে যাচ্ছে। কেমনে বন্ধ করবেন? দিন বিজয় না হলে অনেক কঠিন। এজন্য বন্ধু দিন বিজয়ের কাজ করো। আপনারা যারা চান দিন বিজয় হোক, চুপ করে থাকলে হবে না, কাজ করা লাগবে। যদি আমরা কাজ শুরু করে দেই, দিন বিজয় ঠেকানোর ক্ষমতা এই জমিনে কারো নাই। আমার ভাইয়েরা, দিন বিজয় হলে ভারসাম্যপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। শান্তির পলগুধারা সমাজের পরতে পরতে প্রবাহিত হবে। আমরা যখন রমজান মাস দেখি, ইবাদতের মৌসুম, পৃথিবীর সব জায়গার মানুষ রমজান মাসে ইবাদতমুখী হয়। আর বাংলাদেশে রোজা যত বাড়ে, মার্কেটে বেপর্দা মহিলা তত বাড়ে, ঠিক না? এখন আপনি কিভাবে ওয়াজ করে হেদায়েত করবেন? আপনার ওয়াজ তো ওদের কান পর্যন্ত যাবে না। আমার বন্ধু ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্সরির জায়গায়
যেখানে দর্শনের সেঞ্চুরি হয়, ওখানের পর্দা বেপর্দা মেয়েদের কাছে পর্দার ওয়াজ যদি আমরা করি, কাঠমোল্লা বলে গালি দেবে। যেমন আল্লামা আহমদ শফি তেতুল হুজুর বলে গালি খাওয়া লাগছে। আপনার ওয়াজে তারা বোরকা পরবে না, ওদের বোরকা পরানোর জন্য আইন করা দরকার। বেপর্দা বোরকা ছাড়া বের হলে জেলে দেয়া হবে। ট্রাফিক পুলিশকে বলা হবে পেটে আলকাতরা লাগাও, পিঠে আলকাতরা লাগাও, তখন বোরকা ছাড়া কেউ বের হতে চাইবে না। কিন্তু আইন করছে ইফতেজিং করলে পোলা পানরে ধরে জেলে দাও। আমার বন্ধু, বেপর্দা নারী যদি রাস্তায় বের হয়, ইফতেজিং কিয়ামত পর্যন্ত বন্ধ করা যাবে না। যদি বিড়ালের সামনে বাজি মাছ রাখেন, আইন কইরা মাছ খাওয়া বন্ধ করা যায় না। যদি মাছটাকে হেফাজত করতে চান, পাতিলে রেখে ডাকনা দিয়ে দেন। এখন দিন বিজয় না হলে পর্দার ওয়াজ করে লাভ হবে না। কারণ যাদের কাছে আমরা পর্দার ওয়াজ করব, দিন বিজয় চাইব, তাদের অবস্থা এমন মারাত্মক। মাদ্রাসা গুলাতে গিয়েও দেখবেন বেপর্দা মহিলার ছবি মাদ্রাসার প্রিন্সিপালের রুমে আছে না নাই? ওই মহিলার ছবি প্রিন্সিপালের মাথার উপরে, ওই রুমে কোরআন শরীফ আছে না নাই? মাদ্রাসাতে হাদিসের কিতাব আছে না নাই? কোরআন হাদিস নিচে, মহিলার ছবি উপরে। আমার ভাইরা, দিনকে যদি ভালোবাসেন, দিন বিজয়ের কাজ করা দরকার আছে না নাই? কাজ না করলে অন্যায়গুলো বন্ধ হবে না। তাই আমরা এই কাজ করে সামনে যেতে চাই। বিপদ আসুক আমরা মাথা পেতে নেব, কিন্তু এই কাজটা বন্ধ করা যাবে না। আমরা যতই বিপদে পড়ি, আমাদের বিপদের একটা সীমা আছে। আমরা যখন হেরে যাব, আল্লাহর সাহায্য জমিনে নাজিল হয়ে যাবে। এটা আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলেন, যারা আল্লাহর উপর ঈমান আনার পরে ওই ঈমানের দৃঢ়তা নিয়ে সামনে আগায়, যখন বিপদে পড়ে যাবে, আকাশ থেকে সাহায্যকারী ফেরেশতা এসে যাবে। বদরের যুদ্ধে ফেরেশতা আসছে কিনা? এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, ফেজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতর সকতে গর্দো সে কাতার অন্দর কাতার দি। ও দুনিয়ার মুসলমান, বদরের মোমেনদের মতো তোমাদের ঈমান যদি তৈরি করতে পারো, আজকের এই দিনও আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা এসে যাবে। এজন্য আসুন আমরা কোরআন বিজয়ের জন্য কাজ করি। এই কাজ করা দরকার আছে না নাই? আপনারা করতে রাজি আছেন না নাই? আমার বন্ধু, আমরা কোনো দলের হাতে এটা ছেড়ে দিতে চাই না। কারণ একটা দল কাজ করলে কোরআন বিজয় হতে দেরি লেগে যাবে। তাই আমরা কোরআন বিজয়ের ব্যাপারে দলাদলি ভুলে যেতে চাই। মসজিদে গিয়া সবাই যেমন আল্লাহর আইন মানি, ওই আল্লাহর আইন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংসদও মানা লাগবে। সেই মানসিকতা তৈরি করলে নাজাত পাওয়া যাবে। মসজিদে গিয়ে আমরা কেউ দলীয় চিন্তা লালন করি না। ইমাম যদি মাগরিবের পর 4 রাকাত পড়ায়, পিছনে আছে সরকারি দলের লোক, মনে মনে ভাববে ইমামরে লোকমা দিলে উনি মাইন্ড করব, ক্ষমতা পাইয়া বুঝি মসজিদও দেখান, তাই বিএনপির লোক লোকমা দেখ। ঠিক না? এরকম চিন্তা আসে কোনোদিন মাথায়? বিএনপির লোকেরা মনে মনে ভাববে নাকি ক্ষমতা আছে যারা লোকমা দেবে তারা? আমার বন্ধু, মসজিদে গিয়ে আমরা দলাদলি কেন ভুলি? আমরা সবাই জানি কোন দল করি সেটা বিষয় নয়। যদি ইমামের নামাজ ভুল হয়, আমার নামাজটাও বাতিল হবে। তাই নিজের নামাজ বাঁচানোর জন্য ইমামের লোকমা সবাই মিলে দেয়। ঠিক না? এখন ইমান বাঁচানোর প্রয়োজনে, নামাজ বাঁচানোর প্রয়োজনে যদি ইমামের লোকমা দেয়া লাগে মসজিদে, ইমান বাঁচানোর প্রয়োজনে ওই কোর্টে গিয়া আদালতের বিচারক আল্লাহর আইন না মানলে সেখানেও লোকমা দেয়া লাগবে। কিন্তু আমরা সুবিধাবাদী, মসজিদে লোকমা দিলে মাইর খাওয়া লাগে না, কোর্টে লোকমা দিলে আদালত অবমাননার মামলা খাওয়া লাগবে।
তাই আমরা ইসলাম মানব ততক্ষণ বিপদ আপদ নাই। সুবিধাবাদ জিন্দাবাদে মুমেন হওয়া যাবে না। তাই আমরা দৃঢ়তা নিয়ে সামনে আগাবো, আল্লাহর দিন বিজয়ের জন্য কাঁধে কাঁধ মিলায়া কাজ করব। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফেজ। কিছু বলবেন না? কিছু বলবেন না? আপনি দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় রব্বাল আলামিন, আজকের মাহফিল খানা কবুল করে নাও। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও। এ আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন প্রিয়জন দুনিয়ায় নাই, সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। সবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। এ আল্লাহ, মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, মাদ্রাসার জন্য জায়গা দিলেন, টাকা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, এ আল্লাহ, তাদের সবার যাবতীয় দান তুমি কবুল করে নাও। এ দানের ওসিলায় হালাল ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। আয় রাব্বাল আলামিন, আমাদের যার মনে যে নেক আশা আছে পূরণ করে দাও, যার যে বিপদ আছে দূর করে দাও। এ আল্লাহ, বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। এই জমিনে কোরআন কায়েম হয়ে গেছে, মানুষ দিন মেনে চলছে, জাতীয় পতাকার পাশে কালেমার পতাকা পতপত করে উঠতেছে। এমন দৃশ্য আমাদের নিজেদের চোখে দেখে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ, কোরআনের কথা বলে যারা যেখানে মাজলুম, আল্লাহ তোমার সব মাজলুম বান্দাকে নাজাত দিয়া দাও। আল্লাহ, বিশেষ করে কোরআনের ময়না খাসায় বন্দী হয়ে আছে, আল্লাহ আমাদের মুফাসসিরকে আবার কোরআনের মাঠে ফিরাইয়া দাও। আল্লাহ, গভীর রাতে আমি গুনাহগার তোমার অনেক প্রিয় বান্দাকে সাথে নিয়ে হাত তুললাম। আমরা তোমার কুদরত দেখেছি, তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে হেফাজত করেছো। তোমার ক্ষমতার অভাব নাই, মুসা আলাইহিস সালামকে রাস্তা বানায়া সমুদ্র থেকে বাঁচিয়ে দিয়েছো। এ আল্লাহ, বাংলার জমিনে তোমার কুদরত আরেকবার আমরা দেখতে চাই। আমাদের মুফাসসিরকে আবার কোরআনের ময়দানে ফিরাইয়া দাও। এ আল্লাহ, এই চর লক্ষ্মীগঞ্জ এ আল্লাহ, এ মরহুম হাফেজ শামসুল হক রাহিমাহুল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা তিনখানাকে কবুল করে নাও। এটাকে হেদায়েতের মার্কাজ বানায়া দাও। এলাকাবাসীর অন্তর মাদ্রাসার দিকে ঝুঁকায়া দাও। এ আল্লাহ, যারা মাদ্রাসার খেদমত করছেন তাদের খেদমত কবুল করে নাও। এ আল্লাহ, বিশেষ করে প্রিয় ভাই শরীয়তুল্লাহ শিপন, এ আল্লাহ, উনার ভাই এই মাদ্রাসার জন্য দান করে যাচ্ছেন, এলাকার মুরব্বীরা সহযোগিতা করছেন, সবার দান কবুল করে নাও। এ আল্লাহ, গভীর রাতে মনে পড়ে যায় মায়ানমারের মুসলমানের কথা। হে আল্লাহ, আমরা বড় নিরাপদে আছি, বড় আরামে আছি। শীতের মাঝে আমরা লেপ কম্বল নিয়ে ঘরে ঘুমাচ্ছি, অথচ মায়ানমারের মুসলমান বড় মাজলুম। এ আল্লাহ, ঘরের ভিতরে ঢুকায়া দরজা লাগায় আগুন লাগাইয়া দিচ্ছে শিফানা আব্বার জন্য। আয় রব্বাল আলামিন, ঘরের মাঝে আগুন লাগাইয়া পোড়ায়া দেয়। মা বোনদেরকে ঘরের বাইরে এনে ল্যাংটা করে দর্শন করে। আল্লাহ, মুসলমান মা বোনদের গায়ের মাঝে কেরোসিন লাগায়া জীবিত পোড়ায়া দেয়। এ আল্লাহ, জীবিত মুসলমানের কলিজা বের করে ফেলা, কুড়াল দিয়া হাত পা কেটে শকুনকে খাওয়াচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে ইলেকট্রিক শক দিচ্ছে। সোশ্যাল মিডিয়া দেখলাম মনে প্লাস দিয়া টেনে টেনে বাচ্চাদের নখ উপড়ায়া ফেলতেছে। এ আল্লাহ, মায়ানমারের মুসলমান তারা বড় মাজলুম। আল্লাহ, আমাদের সাহায্য করার ক্ষমতা নাই, তোমার কাছে দরখাস্ত করছি তুমি তাদের জিম্মাদার হইয়া যাও। আরাকানকে স্বাধীন মুসলিম রাষ্ট্র বানায়া দাও। এ আল্লাহ, তাদের বিপদটা তুমি মেহেরবানি করে দূর করে দাও।
সিরিয়া শান্তি কায়েম করে দাও, ইয়ামানে শান্তি কায়েম করে দাও। এ আল্লাহ, শিপন ভাইয়ের আব্বা জান প্যারালাইজড হয়ে ঘরে শুয়ে আছেন, উনার আম্মা অসুস্থ, মেহেরবানি করে সাফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করে দাও। এ আল্লাহ, আমাদের আপনজনদের সব বিপদ দূর করে দাও। আলেমের বাবা হওয়ার তৌফিক দিয়া দাও। এ আল্লাহ, আলেমের দাদা নানা হওয়ার তৌফিক দিয়া দাও। আলেমের সাথে কলিজার সম্পর্ক বাড়ানোর তৌফিক দিয়া দাও। وصلى الله تعالى على نبينا محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.